ওকে, তো রাখি, জয়েন করো, তারপর আমাদের আজকের সেশন আমরা শুরু করবো। একদম টাইম তো হয়েই গেছে, পারফেক্ট টাইমিং হচ্ছে আমরা জয়েন করেছি। ঠিক আছে, তো তুমি আস্তে আস্তে জয়েন করো, তারপর আমাদের আজকের সেশন আমরা স্টার্ট করবো। আস্তে আস্তে জয়েন করো, তারপর দেখো আমরা যেটা করেছিলাম যে বেসিক্যালি আমরা যেগুলো করলাম যে আগের দিন যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করলাম। তো দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ তুমি কন্টিনিউয়াসলি কিন্তু করা দরকার। ঠিক আছে, তো এখন তুমি কোনটা কোনটা করেছো বলো আমাকে, তো সেই হিসাবে আমরা তারপর থেকে না আমরা স্টার্ট করব। ঠিক আছে, যে অবধি তুমি করেছো তো তারপর থেকে আমাদের বলো, তো তারপর থেকে হচ্ছে আমরা স্টার্ট করব। কারণ দেখো এখন হচ্ছে তুমি প্রিভিয়াস ইয়ারে যত তুমি রিভিশন দেবে তত তোমার জন্য সেটা কিন্তু হেল্পফুল হবে। ওকে, তো সেই ব্যাপারটা রয়েছে। আর এটা তো তোমার দেখো এই যে এটা হচ্ছে তোমার সাবজেক্ট ওয়াইজ এর বই, যেটা সেটা তোমার দেখা দরকার, কারণ আমরা পেপার ওয়াইজ এর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, এখন যেটা বাকি এটা হচ্ছে তোমার বেসিক্যালি সাবজেক্ট ওয়াইজ এই জিনিসগুলো কিন্তু তোমার করা দরকার। আর এই যে বইটা আছে এই বইটাও কিন্তু তোমার ফলো করা দরকার সেই হিসাবে, তাহলে তোমার জন্য সেটা কিন্তু হেল্পফুল হবে। ওকে, প্র্যাকটিস সেট পেপার, দেখো প্র্যাকটিস সেট পেপার কিন্তু তোমার এখনো ফলো করা দরকার। সেই প্র্যাকটিস সেট পেপার গুলো কিন্তু তোমার তাহলে কন্টিনিউয়াসলি সুবিধা হবে তোমার। দেখো প্রচুর প্র্যাকটিস সেট কিন্তু তোমার এখানে রয়েছে তোমার এখানে 20টা প্র্যাকটিস সেট রয়েছে। তো ধরো তুমি যেগুলো যেগুলো করলে, ধরো আমরা এক একদিন এক একদিন বিভিন্ন তোমার সেট করলাম, তো সেই সেট গুলো থেকে তুমি যখনই সেগুলো প্র্যাকটিস করবে কন্টিনিউয়াসলি, তখন জন্য তোমার কিন্তু সেটা সুবিধা হবে যে তোমার একটা প্র্যাকটিসের মধ্যে তুমি থাকবে। যে তারপরে ধরো যেখানে যেগুলো যেগুলো প্রবলেম হলো, ঠিক আছে, তো সেগুলো তুমি একটু সলভ করে নিলে, মানে পরে আবার রিভিশনটা দিয়ে নিলে যে হ্যাঁ আমার এখানে এই জায়গাতে এই চ্যাপ্টারে আমার প্রবলেম হচ্ছে, তাহলে সেটা আমি একটু দেখে নিই। ঠিক আছে, তাহলে কিন্তু সেটা সুবিধা হবে, নাহলে কিন্তু প্রবলেম। আর দেখো প্রত্যেকটা যে আরেকটা সুবিধা রয়েছে তোমার, এই যে যে বইগুলো না আমরা যেটা করেছি, প্রত্যেকটা বইতে কিন্তু তোমার অ্যান্সার দেওয়া রয়েছে। তো যেহেতু তোমার অ্যান্সার দেওয়া রয়েছে, তো তার জন্য তোমার জন্য সেটা খুবই ভালো হবে যে ধরো তুমি প্রথমে একদম না দেখে তুমি করে নিলে, ঠিক আছে, ভুল হচ্ছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, ভুল হচ্ছে ঠিক আছে, কিন্তু তারপরে তুমি যখন সেটা দেখে নিচ্ছ, তারপরে তুমি এটা বুঝতে পারলে যে হ্যাঁ আমার এই এই জায়গায় ভুল হচ্ছে, পরে যেহেতু অ্যান্সার দেওয়া হচ্ছে সেই অ্যান্সার সাথে তুমি মিলিয়ে নিলে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমার জন্য সেটা সুবিধা হবে। ওকে, তো এই জিনিসটা কিন্তু তোমার দেখা দরকার। ঠিক আছে, তো তার জন্য দেখো আমরা প্র্যাকটিস সেট একটা সেই হিসাবে দেখো যদি দেখি আমরা, দেখো ওখানে কি করেছিলাম 2007-এর কোশ্চেন করেছিলাম। ঠিক আছে, তো এখান থেকে আমরা একটা তোমার কাছে তো এই বই নিশ্চয়ই আছে না, তো এখান থেকে আমরা একটা প্র্যাকটিস সেট সেই হিসাবে করি। আচ্ছা, তোমার কাছে এটা আছে না? আচ্ছা, তুমি আগে আসো এখানে, তুমি তো জয়েনই করছো না, তো তাহলে তারপরেরটা আমি না হয় সেভাবে এখান থেকে শুরু করবো। তার আগে যেটা তোমার কাছে আছে একদম পারফেক্ট, তো সেখান থেকে আমরা না স্টার্ট করি, তাহলে তুমি তুমি বুঝতে পারবে যে হ্যাঁ আমার এই এই জায়গায় এগুলো হচ্ছে আর বাকিগুলো আমার হচ্ছে না। ঠিক আছে, তো কতদিন হচ্ছে আমরা 2006 অব্দি করেছিলাম, তাই না? মানে 2006 এর 2007-এর জুন। ঠিক আছে, আর 2007-এর এবার তাহলে আমরা ডিসেম্বরের দিকে যাই, তো তাহলে কি হচ্ছে, কারণ এই টাইমে দেখো এক্সাম গুলো না একদম পারফেক্ট টাইমলি হতো, কোনো সমস্যা হতো না, কোনো পারফেক্ট টাইমলি হতো, তো সেই সুবিধাটা ছিল। কিন্তু পরবর্তী যেটা দেখা যায় যে পারফেক্ট টাইমে হওয়া তারপরে হচ্ছে চেঞ্জ হওয়া শুরু হয়ে যায়। ঠিক আছে, পারফেক্ট টাইমে হওয়া তারপরে থেকে প্রবলেম হয়ে যায়, মানে বিভিন্ন সময় যে তোমার 2018 সালের পর থেকেই হচ্ছে তোমার বেসিক্যালি এই জিনিসগুলো চেঞ্জ হতে থাকে। ওকে, তারপরে যে তোমার করোনা শুরু হলো, তো করোনার পরে হচ্ছে যে টাইমলি হওয়া সেটা দেখা গেছে যে আর হতেই চায় না, মানে এদিক ওদিক চেঞ্জ হতে থাকে। তো সেই সমস্যাটা রয়েছে, তো তখন আর কি করা যাবে, তো সেই জিনিসটা আমরা কিন্তু দেখতে পেয়েছি। তো এখন দেখো এই জিনিসটা রয়েছে যে তোমার যে এক্সাম আছে তোমাদের, সেই এক্সামও কিন্তু এই যে এখন আবার এক্সটেন্ড করে করে এখন দেখা যাচ্ছে যে সেপ্টেম্বরের মাঝখানে লাস্টে নিয়ে গেছে। তো তাহলে ভাবো জুনের এক্সাম হচ্ছে সেপ্টেম্বরের লাস্টে হচ্ছে, তাহলে ডিসেম্বরের এক্সাম তাহলে কবে হবে, আবার সামনের মাসে, মানে সামনের বছরে গিয়ে হচ্ছে তাহলে।
মানে তুমি বেসিক্যালি একটা বছর তুমি একবারই এক্সাম পাচ্ছ, এরকম একটা অবস্থা হচ্ছে। তো সেটা স্টুডেন্টদের জন্য খুবই ডেঞ্জারাস না? যেখানে দুখানা সুযোগ তোমরা পেতো কিন্তু সেখানে সেই জিনিসটা পাচ্ছে না, তো সেটা কতটা খারাপ ব্যাপার হচ্ছে না? তো সেই ব্যাপারটা এখানে রয়েছে। তো যাই হোক, তো এই জিনিসটা গুলো একটু খেয়াল রাখা দরকার। তো চলো তাহলে আমরা 2007-এর কোশ্চেন গুলো আমরা করি ডিসেম্বরের। আর 9 নম্বর পেজ তুমি পেয়ে যাবো, ঠিক আছে? যে এই বইয়ের হচ্ছে আমরা এটা তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভের মতো এখানে, ঠিক আছে? তো এগুলো তুমি দেখো ফার্স্টে না দেখে দেখে করলে, তারপরে কিন্তু তুমি দেখে করলে তোমার জন্য সেটা সুবিধা হবে। ওকে। কোশ্চেন হচ্ছে দেখো, হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য অথর অফ দ্য লজ? ওকে, যেখানে দেখো কোশ্চেন কি আছে, অ্যারিস্টটল, অপশন বি প্লেটো, অপশন সি সেন্ট অগাস্টাইন, অপশন ডি ডিকে। তো এখানে কোনটা তোমার অ্যান্সার হবে? তো সেই হিসেবে করতে হবে। তারপরে হুজ নেম ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য কনসেপ্ট রিলেটিভ অটোনমি অফ স্টেট? অপশন এ লেলিন, অপশন বি স্ট্যালিন, অপশন সি গ্রামশি, অপশন ডি মাও। তো এখানে তোমার দেখো ফার্স্ট কোশ্চেন আমরা যদি দেখি তাহলে এর অ্যান্সারটা কি হবে, যে হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য অথর অফ দ্য লজ যেটা লেখা আছে, তো এর অথরকে, অ্যান্সার হচ্ছে প্লেটো, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে প্লেটো। হুজ নেম ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য কনসেপ্ট রিলেটিভ অটোনমি অফ স্টেট? তো রিলেটিভ অটোনমি অফ স্টেট এটা রাইটার কে? এইটার রাইটার হচ্ছে তোমার লেলিন, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার কোশ্চেন নাম্বার 3 আসছে। তো হুজ অ্যামং দ্য ফলোইং হ্যাজ হ্যাড ইন্ট্রোডিউসড ক্রিশ্চিয়ান হিউম্যানিটেরিয়ান ভ্যালুজ ইন অ্যান আদারওয়াইজ হেডোনিস্টিক ফিলোসফি? ঠিক আছে, এটা হচ্ছে তোমার কোশ্চেন। তো এখানে তোমার অপশন হচ্ছে তোমার বেনথাম, জেমস মিল, জন স্টুয়ার্ট মিল, আর হচ্ছে তোমার স্পেন্সার। তো এখানে কি বলা হচ্ছে, যে তোমার হেডোনিক যে ফিলোসফি আছে ওখানে যে ক্রিশ্চিয়ান হিউম্যানিটেরিয়ান ভ্যালুজ বলছে, তো এটা কে নিয়ে এসছেন, ঠিক আছে? তো এখানে তুমি দেখো, এখানে কিন্তু তুমি ডাইরেক্ট কোশ্চেন পেয়ে যাবে। এখানে দেখো কোশ্চেন নাম্বার এখানে 3-এ রয়েছে। তো এখানে অ্যান্সারটা কি হবে? কোশ্চেন হচ্ছে তোমার এখানে, তাহলে অ্যান্সার হচ্ছে তোমার বেনথাম হবে এখানে, ঠিক আছে? পলিটিক্যাল থিঙ্কার বেনথাম এটা করেছেন। আচ্ছা রাখি, জয়েন করেছো তো? তো লেট করলে কি করে হবে? তো দেখো আমরা ডিসেম্বর 2007-এর কোশ্চেন হচ্ছে সলভ করছি, এই যে এই ঠিক আছে? কারণ তুমি, আচ্ছা তুমি কি কি করেছো লাস্ট উইক বলো, লাস্ট উইকে তুমি কি কি করেছো আর কোথায় কি কি প্রবলেম হচ্ছে বলো। আচ্ছা কানেকশনে প্রবলেম হচ্ছে, যাই হোক তাহলে আমরা 3 নম্বর কোশ্চেনে গেলাম। অ্যান্সার হবে হচ্ছে তোমার অপশন হচ্ছে তোমার বেনথাম, ঠিক আছে? নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 4, তোমার হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ কারেক্ট? তো এর মধ্যে কোন স্টেটমেন্টটা হচ্ছে তোমার কারেক্ট এখানে, সেটা তোমার চুজ করতে হবে। Which of the following statement is correct? Option A, comparative politics as a sub-discipline of political science had emerged due to the gaps in comparative government. ঠিক আছে, অপশন এ এটা রয়েছে। মানে এখানে তোমার 4টে অপশন দেওয়া রয়েছে, এর মধ্যে কোন স্পিচটা তোমার কারেক্ট, তো সেটা হচ্ছে তোমার চুজ করতে হবে, ঠিক আছে? এখানে তারপর দেখো কম্পারেটিভ পলিটিক্স মানে হচ্ছে তোমার তুলনামূলক রাজনীতি, তুমি বুঝতেই পারছো। তুলনামূলক রাজনীতি ওয়াজ বর্ন ইন দ্য ইউনাইটেড স্টেটস বিকজ অফ দ্য এমফাসিস দ্য আমেরিকান স্কলার হ্যাড placed on the scientific study of politics in the last century, ঠিক আছে? এটা হচ্ছে তো অপশন বি গেল। অপশন সি হচ্ছে কম্পারেটিভ পলিটিক্স ওয়াজ বর্ন অফ দ্য বিহেভিয়ারাল মুভমেন্ট ইন পলিটিক্যাল সায়েন্স, মানে এই যে তুলনামূলক রাজনীতি এটা তৈরি হয়েছিল। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। শরীর ঠিক আছে এখন? আমার এর আগে পেপার ওয়ান করেছি, আমি এর আগে পেপার ওয়ান করেছি। হ্যাঁ এটা আমরা পেপার টু করছি, এগুলো তো সবই পেপার টু চলছে। এই যে এই বইটা দেখো, মনে আছে এটা আমরা আগের দিন করেছিলাম, যেটা আমি সলভ করেছিলাম। তো এত তুমি যত তাড়াতাড়ি যত বেশি করতে পারবে তত তোমার জন্য কিন্তু সেটা সুবিধা হবে। হ্যাঁ স্যার মোটামুটি আছে। আচ্ছা স্কুলে প্রচন্ড চাপ? স্কুলের প্রচন্ড চাপ মানে বুঝলাম না আমি। আজকে তো রবিবার। স্যার আমি স্কুল জয়েন করেছি। ওকে ওকে ওকে। ওকে, তুমি মানে স্কুলে চাকরিতে জয়েন করেছো?
আচ্ছা আচ্ছা, ওকে ওকে, প্রাইভেট স্কুল, বাহ খুব ভালো, খুবই ভালো। প্রাইভেট স্কুল মানে এটা কি তোমার হায়ার সেকেন্ডারি নাকি তোমার প্রাইমারি স্কুল? ইংলিশ মিডিয়াম নাকি বাংলা মিডিয়াম? খুব ভালো সংবাদ, খুব ভালো সংবাদ রাখি। না সেটা তো আমি তোমাকে বলো, তুমি আমাকে বলো নি আগে যে তুমি স্কুলে এরকম জয়েন করেছো। আচ্ছা আচ্ছা, ইংলিশ মিডিয়াম, ওকে ওকে। আচ্ছা, এটা কি হায়ার সেকেন্ডারি নাকি প্রাইমারি? মানে কি 12 এর না? আচ্ছা প্রাইমারি, ওকে ওকে। তো কোন সাবজেক্ট পড়াতে হচ্ছে তোমার? রেগুলারই কি ক্লাস থাকে নাকি নাকি সপ্তাহে কয়েকদিন থাকে? আর মোটামুটি কদিন ক্লাস করতে হয়? মানে দিনে, দিনে কটা ক্লাস করতে হয়? সৃষ্টি, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ। ওকে ওকে, বাহ খুবই ভালো। আচ্ছা 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 আচ্ছা, প্রাইমারি স্কুল তাহলে খুব মানে, আচ্ছা বুঝতে পেরেছি, মানে 6 এর নিচে যেগুলো আর কি। আচ্ছা, খুব ভালো খুব ভালো। মানে তোমার বাড়ির কাছাকাছি না? তাহলে তো খুব কাছাকাছি যেহেতু নিশ্চয়ই হলে, তাহলে তো সেটা খুবই ভালো হবে তোমার বাড়ির যদি কাছাকাছি হয়ে থাকে প্রাইভেট স্কুলে। খুব ভালো, খুব ভালো লাগলো শুনে, রাখি। তো ওখানে দেখো তুমি আহ, চাকরিতে ঢুকে গেছো। ও আচ্ছা, দূরে আছে, ওকে ওকে। দূরে থাকলে তো একটু প্রবলেম, মানে যাওয়ার সাথে তো প্রবলেম চলে, মানে অনেক টাইমটা, সময়টা যাবে, আর তারপরে সেই হিসাবে মানে পরিশ্রমও খুব হবে, খুব বেশি না? তুমি ধরো দূরে গিয়ে যখন চাকরি করতে হচ্ছে, তাই না? তো সেটা তুমি করো তাহলে খুবই ভালো। এবং আর সাথে সাথে তুমি দেখো প্রিপারেশনটাও কিন্তু চালিয়ে যেতে হবে, ঠিক আছে? না হলে তো প্রবলেম। কারণ তুমি ধরো এইদিকেই ঢুকে গেলে পুরোপুরি, মানে সেটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে। কারণ ওখানে প্রেশার এক্সেসিভ থাকবে, কারণ এখন টিচারদের এক্সেসিভ প্রেশার, তুমি সে যে লাইনেই যাও না কেন। আর স্টুডেন্ট ধরো যখন বাচ্চা হয়, স্টুডেন্ট তো তাদের জন্য তো আরো দৌড়াদৌড়ি করতে হবে। তো সে বড়দের না হয় তুমি একবার সেটা বললে বুঝে যাচ্ছে, কিন্তু বাচ্চাদের তো সেই ব্যাপার না। তো সেই একটা তোমার নিজের উপর ধকল কিন্তু অনেক যাবে, সেই জিনিসটা রয়েছে। আর এটা কি তোমার রেগুলার ক্লাস করতে হচ্ছে নাকি রেগুলার কটা ক্লাস করতে হয় সপ্তাহে 6 দিন? রোজ 6টা ক্লাস করতে হয়? আরে বাপ রে! কতক্ষণ ধরে এক একটা? ওকে ওকে, 3টে মিনিট, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না তাহলে আবার খুব বেশি না, তাহলে তোমার 30 মিনিট হলে তোমার আচ্ছা আচ্ছা, 3 ঘন্টা হচ্ছে তো সেই হিসাবে। না তাহলেও খুব বেশি না, কিন্তু তারপরেও ধকল তো আছে, যাই হোক। তো খুব ভালো সংবাদ। হ্যাঁ, একটু করে যাও, কিন্তু তারপরে একটু খেয়াল রেখো যে প্রিপারেশনের দিকে। আচ্ছা, তুমি তো নেট ছাড়া অন্য কোনো এক্সামের জন্য তো প্রিপারেশন নিচ্ছ না, না রাখি? মানে শুধুমাত্র ইউজিসি নেটের জন্যই তো প্রিপারেশন নিচ্ছ নাকি অন্য কোনো এক্সাম আছে? ওকে ওকে, না শুধু এক্সাম, খুব ভালো, আচ্ছা আচ্ছা। না এখানে এখানে ঢুকে গিয়েছো, খুবই ভালো। তো এখানে কি চেনা জানা ছিল নাকি কোনো এক্সাম এক্সাম দিয়ে ঢুকতে হয়েছে, নাকি অন্য কোনো সিস্টেম? ইন্টারভিউ হয়েছিল, ওকে 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 ওকে। ঠিক আছে, খুবই ভালো, খুবই ভালো। খুব ভালো লাগলো শুনে, রাখি তো। জয়েন করেছো তো এবার দুটো একসাথে চালিয়ে যেতে হবে, কি করা যাবে তো। আর ওখানে সেভাবে করে যাও, ঠিক আছে? আর প্রিপারেশনটাও চালিয়ে যাও, ঠিক আছে? আর দেখো এই যে জিনিসটা দেখো, তুমি নিশ্চয়ই ভিডিওটাও দেখেছো, আমি রিসেন্টলি আমরা ভিডিও করেছি যে চেঞ্জ হয়ে গেছে কিন্তু ডেট, তুমি নিশ্চয়ই জানো না? সেপ্টেম্বরের মোটামুটি আশা করা যাচ্ছে তোমার মাঝামাঝি তো হবেই, সেপ্টেম্বরের মাঝামাঝি বা লাস্টের দিকে যে এক্সাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তুমি দেখেছো সেপ্টেম্বরের লাস্টের দিকে এক্সাম হওয়ার আহ সম্ভাবনা আছে। কিন্তু তাও এখনো কিন্তু ডেট ফাইনাল করেনি, যে কবে যে এক্সাক্ট কোন ডেটে এক্সাম হবে সেটা এখনো ফাইনাল করেনি। কিন্তু মোটামুটি ধরা হচ্ছে যে সেপ্টেম্বরের লাস্টের দিকে হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? তো সেই ব্যাপারটা রয়েছে, তো এইভাবে এই জিনিসটা কিন্তু তোমার মাথায় রেখে এগোনো দরকার। তো তুমি যেভাবে করে যাচ্ছো, একটা চাকরিতে ঢুকে গেছো, তো সেই হিসাবে
ওটাও চালাতে থাকো, আর এইভাবে প্রিপারেশনটাও কিন্তু চালিয়ে যেতে হবে। ঠিক আছে, তুমি টাইম শিডিউল বের করে স্বাভাবিক প্রচুর ধকল যাবে, কিন্তু তারপরেও টাইম শিডিউল বের করে ধরো রাতের দিকে যদি সেই হিসাবে কন্টিনিউয়াসলি তুমি প্রিপারেশনটা চালিয়ে যাওয়া কিন্তু দরকার। ঠিক আছে, আর এটাই হচ্ছে তোমার বেসিক্যালি 2024 23-এর পর থেকে তুমি জানো যে পিএইচডি কম্পালসারি হয়ে যাচ্ছে। তো এইবার তুমি ধরো নেট এক্সাম পাস করলে সাথে সাথে তুমি ধরো ইউনিভার্সিটিতে প্রফেসর হওয়ারও কিন্তু তুমি মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার কিন্তু সুযোগ রয়েছে এবারই কিন্তু লাস্ট। ঠিক আছে, তারপরে যেটা তোমার ধরো জুনের মধ্যে পরেরটা হবে কিনা তাও ঠিক নেই, কিন্তু তার জন্য এই যে যে জিনিসটা এই এক্সামটা কিন্তু তোমার সেই হিসাবে মাথায় রেখে দেওয়া দরকার। ঠিক আছে, তাহলে সেটা কিন্তু খুব হেল্পফুল হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, তো বলো তো। দেখো আমরা এখান থেকে করছিলাম, তো এই বই থেকেই তুমি কোথায় কোথায় প্রবলেম হচ্ছে কোন কোন কোশ্চেনে বলো, তো সেগুলো থেকে আমরা স্টার্ট করবো। কারণ আগের দিন হচ্ছে আমরা জুনেরটা করেছিলাম, মনে আছে? কারণ দেখো এই যে যে রাখি, এগুলো আমরা কেন করছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলে তোমার পুরো রিভিশনটা হয়ে যাবে। ঠিক আছে, যে প্রিভিয়াস ইয়ারে কোন কোন টাইপের কোশ্চেন এসে আর এই টাইপের কোশ্চেন জেনারেলি কিন্তু ইম্পর্টেন্ট এক্সামের জন্য। ঠিক আছে, তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। বুঝতে পারছো? তো সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখা দরকার তোমার। যেগুলো সেন্টেন্স দিয়ে আছে ওগুলো বুঝতে প্রবলেম হচ্ছে। সেন্টেন্স দিয়ে আছে মানে, ও আচ্ছা, স্টেটমেন্ট ওয়ান এটা আর স্টেটমেন্ট টু এটা, তো এখান থেকে কোনটা হবে তাই তো তুমি মনে করো? মানে ডিরেকশন যেগুলো আছে, যেরকম দেখো আমরা আগের বার করেছিলাম যে বোথ স্টেটমেন্ট আর কারেক্ট না, বোথ স্টেটমেন্ট আর ফলস, আর এইটা যদি কারেক্ট হয় তাহলে ওটা ফলস কেন হচ্ছে, ওই ওই টাইপের যে কোশ্চেন গুলো, তাই না? এটা বলছো তো? হ্যাঁ, ওকে ওকে ওকে, বুঝতে পেরেছি। দেখো তো ও, আচ্ছা এই জিনিসগুলো, আচ্ছা তাহলে আমরা তাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে কি যাবো? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে আমরা যাবো, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা যাই, তাহলে তোমার সেই হিসাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যাই, তাহলে আমি বলে দিচ্ছি ওই জিনিসগুলো কি করে কোন স্টাইল এগুলো করতে হবে, কারণ এগুলো সিস্টেম আছে, সিস্টেমেটিক্যালি করতে হবে। দেখো আচ্ছা, তাহলে কোশ্চেন নাম্বার হচ্ছে তুমি 16-তে চলে এসো। ঠিক আছে, দেখো পেজ 4, যেখানে বলছে কি আগে এইগুলো করার সিস্টেম আছে রাখি, যে এখানে যে প্যাটার্ন বলে দিয়েছে সেই প্যাটার্ন এখানে ফলো করতে হবে, যেখানে কোশ্চেনে কি চাইছে বা কি বলছে তার উপর বেস করে কিন্তু এখানে করতে হবে। ঠিক আছে, কোশ্চেন ওখানে দেখো, দ্য ফলোইং 10 কোশ্চেন কনসিস্ট অফ টু স্টেটমেন্ট। ঠিক আছে, মানে এখানে বেসিক্যালি তোমার 8-10টা কোশ্চেন থাকে, তোমার এক্সামেও কিন্তু এই থাকবে, ইউজিসি নেট এক্সামে কিন্তু এই টাইপের কোশ্চেন মাস্ট থাকবেই। ঠিক আছে, যে এরকম এই টাইপের কোশ্চেন। তো এখানে ওয়ান লেভেল অ্যাজ অ্যাসারশন এ অ্যান্ড দ্য আদার লেভেল অ্যাজ রিজন। তো তার মানে কি, অ্যাসারশন মানে একটা বক্তব্য দেওয়া রয়েছে, মানে একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে। ঠিক আছে, আর উপরে হচ্ছে তোমার তার কারণ দেওয়া থাকবে। ঠিক আছে, রিজন, রিজন মানে কারণ, তুমি বুঝতে পারছো? তার মানে এখানে ধরো একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে কোশ্চেনে, আর একটা কারণ দেওয়া থাকবে যে এটার সাথে। এবার তারপরে পরবর্তীতে কোশ্চেনে থাকবে যে এখানে যে কারণটা দেওয়া রয়েছে, এই যে একটা উপরে স্টেটমেন্ট আছে, ঠিক আছে, তো এখানে নিচে যে কারণটা দেওয়া আছে এটার সাথে কি এটা মিলছে নাকি মিলছে না? যদি মেলে হ্যাঁ, আর যদি না মেলে না। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু তোমার খেয়াল রাখতে হবে। এখানে ঠিক দেখো, ওই যে পরে আমরা দেখো আরো ডিটেলসে বলি যে ইউ আর টু এক্সামিন দোজ টু স্টেটমেন্ট কেয়ারফুলি এন্ড ডিসাইড। তো তোমার এই যে স্টেটমেন্ট গুলো আছে এটা খুব সাবধানে তোমার দেখতে হবে, এবং সেটা ডিসাইড করতে হবে যে কোনটা ঠিক না কোনটা ভুল। ওকে, নেক্সট আসছে ইন্ডিভিজুয়ালি ট্রু অর ইফ সো ওয়েদার দ্য রিজন ইজ কারেক্ট এক্সপ্লানেশন অফ দ্য অ্যাসেশন। আচ্ছা, এবার শুধু দেখতে হবে যে সেটা ঠিক না ভুল, সেটা তো গেল, মানে এখানে যে একটা স্টেটমেন্ট দেওয়া থাকলো, নিচে একটা কারণ দেওয়া থাকবে, তো সেইখানে এই যে যে স্টেটমেন্টটা রয়েছে আর নিচে যে কারণটা দেওয়া রয়েছে এটার সাথে একটা কি মিল খাচ্ছে? যদি মিল খাচ্ছে সেটা কেন মিল খাচ্ছে, আর যদি মিল খাচ্ছে না সেটা কেন মিল খাচ্ছে না? ঠিক আছে, এই হচ্ছে তোমার কোয়েশ্চেনটা। উপরে দেখো এই যে ডিরেকশন হচ্ছে তোমার বলে দিয়েছে, এই স্টেটমেন্টের উপর বেস করে হচ্ছে তোমার যে টাইপের কোয়েশ্চেন থাকবে সেগুলো হচ্ছে এখানে করতে হবে। ঠিক আছে, দেখো যে সিলেক্ট ইউর অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন্স ইউজিং দ্য কোর্স গিভেন বিলো। তো এখানে তোমার অ্যান্সার সিলেক্ট করতে হবে যে কোড দেওয়া রয়েছে তার উপর ভিত্তি করে। ঠিক আছে, যে বোথ এ অ্যান্ড এ আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ, মানে অপশন এ, মানে এখানে অপশন এ বি সি ডি দেওয়া হয়েছে, তো সেগুলো সেগুলো এ বি সি ডি যেগুলো রয়েছে তো সেগুলো মানে কি, অপশনের এ মানে হচ্ছে তোমার বোথ এ অ্যান্ড আর আর ট্রু, মানে বোথ অ্যান্সার মানে উত্তরটা এবং রিজনটা মানে কারণটা দুটোই হচ্ছে ঠিক, এবং আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ, মানে রিজনটা হচ্ছে তোমার যে কারণটা দেওয়া আছে সেটার কারেক্ট এক্সপ্লানেশন এখানে দেওয়া রয়েছে।
বুঝতে পারছো রাখি? বুঝতে না পারলে বলবে, কারণ এখানে যে স্টেটমেন্টটা উপরে দেওয়া রয়েছে সেই প্যাটার্নটা বোঝা দরকার, মানে কোন স্টাইলে এগুলো করতে হবে। তাহলে এই যে যে উপরে যে ডাইরেকশন তুমি যদি বুঝতে পারো, তো তাহলে নিচের কোশ্চেন গুলো একবার তাহলে ধরলে তুমি বুঝতে পারবে যে এখানে কি বলছে এখানে। ঠিক আছে, সেটা হচ্ছে এখানে দরকার, কারণ এখানে কোশ্চেনটাই মেইন। অপশন বি যেটা রয়েছে, তো এখানে অপশন বি রয়েছে তোমার অ্যান্সার এন্ড রিজন আর ট্রু, মানে এ মানে হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে, ওটা শর্টে লেখা, আর আর মানে হচ্ছে তোমার রিজন। তার মানে কি বোথ অ্যান্সার এবং রিজন হচ্ছে ট্রু, মানে যে তোমার অ্যান্সারটা দেওয়া রয়েছে আর আর যে কারণটা দেওয়া রয়েছে দুটোই হচ্ছে ঠিক। কিন্তু আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ, কিন্তু এই যে রিজন হচ্ছে অ্যান্সারের, মানে যেটা দেওয়া রয়েছে সেটা কারেক্ট এক্সপ্লানেশন কিন্তু না রিজনটা। এটা হচ্ছে অপশন টু তে বলছে। ওটা কি ছিল? কারেক্ট এক্সপ্লানেশন ছিল, আর এটা হচ্ছে কারেক্ট এক্সপ্লানেশন না, মানে অপশন বিটা। এবার অপশন সি তে আমরা যদি যাই, এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, মানে কি এ মানে কি অ্যান্সার মানে হচ্ছে ট্রু, আর রিজন হচ্ছে তোমার ফলস। ঠিক আছে, মানে কি উত্তরটা হচ্ছে তোমার ঠিক, কিন্তু যে কারণটা এখানে দেখা রয়েছে ওটা ভুল। ঠিক আছে, এটা গেল, এটা হচ্ছে অপশন সি গেল। অপশন এবার ডি এর দিকে যদি আমরা তাকাই, অপশন ডি এর দিকে তোমার অ্যান্সার ইজ ফলস বাট আর ইজ ট্রু, মানে যে অ্যান্সারটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে তোমার ভুল, কিন্তু রিজনটা হচ্ছে তোমার, মানে কারণটা হচ্ছে তোমার ঠিক। কারণ যেটা দেওয়া রয়েছে সেটা ঠিকঠাকই আছে, কিন্তু অ্যান্সার মানে উত্তরটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ভুল। এইটা হচ্ছে অপশন চার। তো এই যে তোমার আমরা দেখলাম এ, বি, সি, ডি, চার প্যাটার্নের আমরা দেখতে পেলাম। তো এই চার প্যাটার্নের উপর বেস করে তোমার দেখো যে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 এই কোশ্চেন গুলো করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে সিস্টেম। উপরে তোমার ডাইরেকশন হচ্ছে এগুলো, এই ডাইরেকশনের উপর বেস করে হচ্ছে তোমার নিচের গুলো করতে হবে। তো এইবার তুমি ডাইরেক্ট যখন কোশ্চেন গুলো ঢুকবে, কোশ্চেন গুলো তুমি অ্যাসারশন মানে পড়বে। অ্যাসারশন মানে যেটা এটা সংক্ষেপে বোঝাচ্ছে, আর আর মানে কি কারণ, মানে রিজন। তাহলে তুমি এখানে যখন এক একটা কোশ্চেন করবে, অ্যাসারশনটা দেখে নেবে যে হ্যাঁ অ্যাসারশনটা কি বলেছে, এ মানে যেটা শর্টে বোঝাচ্ছে, আর 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 এখানে হচ্ছে তোমার রিজন, মানে কারণটা আছে, তাহলে কারণটার সাথে কি মিলছে অ্যাসারশনটা, তাহলে তোমার সেইখানে যদি মেলে, দুটোই যদি একসাথে একসাথে মেলে তাহলে অপশন এ হবে। আর একটা যদি মেলে আর একটা যদি না মেলে, মানে অ্যাসারশন মিলছে কিন্তু রিজন মিলছে না, তাহলে হচ্ছে অপশন বি হবে। তারপরে ধরো যদি অপশন সি তে যদি আমরা যাই, তাহলে অ্যান্সার হচ্ছে ঠিক আছে কিন্তু রিজন হচ্ছে ফলস আছে, এরকম যদি হয় তাহলে অপশন সি হবে। আর তোমার অ্যাসারশন ফলস হচ্ছে কিন্তু রিজন যদি ঠিক হয় তাহলে অপশন হচ্ছে ডি হবে। বুঝতে পেরেছো প্যাটার্নটা? তো এই প্যাটার্নের উপর বেস করে হচ্ছে তোমার এখানে কোশ্চেন গুলো নিচে অ্যান্সার করতে হবে। তো এইখানে এই টাইপের যে কোশ্চেন গুলো এগুলো কিন্তু অবশ্যই থাকবে রাখি, এবং যখনই তোমার থাকবে এগুলো কিন্তু তোমার করার সময় কিন্তু এই জিনিসগুলো কিন্তু তোমার ম্যাটার করে, খুবই ইম্পর্টেন্ট যে কি স্টেটমেন্ট এগুলো দেওয়া রয়েছে এখানে। ঠিক আছে, তো তার উপর বেস করে কিন্তু এখানে করতে হবে। তো সেই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে। ওকে, যে তোমার কোন কোন স্টেটমেন্ট গুলো রয়েছে, তো তুমি যখনই দেখে নিলে যে এই প্যাটার্নটার সাথে এটা মিলছে, তখনই সেটা ধরো এ হতে পারে অ্যান্সার, বা অথবা বি হতে পারে অ্যান্সার, অথবা সি হতে পারে অ্যান্সার, অথবা ডি হতে পারে অ্যান্সার। ঠিক আছে, তো তাহলে তোমার এখানে যে অ্যাসারশন আর যে রিজন গুলো আছে সেইগুলোর সাথে মিলিয়ে দেখতে হবে যে তোমার এই ডাইরেকশনের সাথে কোনটা মিলছে। ঠিক আছে, স্টেটমেন্ট গুলো, তাহলে যেটার সাথে মিলবে তো সেই অনুযায়ী তুমি অ্যান্সার গুলো না হয় এ করতে হবে, নয় বি করতে হবে, নয় সি করতে হবে, নয় ডি করতে হবে। অন্যান্য কোশ্চেনে কি ছিল, এ বি সি ডি সবগুলো লেখা ছিল অপশন গুলো, কিন্তু এখানে কিন্তু ডাইরেক্ট এভাবে কোনো এবিসিডি ভাবে লেখা নেই, এখানে একটা অ্যাসেসমেন্ট দেওয়া রয়েছে, অ্যাসারশন দেওয়া রয়েছে, আর একটা তোমার রিজন দেওয়া রয়েছে। তো সেটা দুটোই তুমি পড়লে তারপর কোনটার সাথে কোনটা মিলছে বা কোনটার সাথে কোনটা মিলছে না, তার উপর বেস করে হচ্ছে ওই যে উপরে যে ডাইরেকশন দেওয়া হচ্ছে যে এ বি সি ডি, তার উপর বেস করে হচ্ছে চুজ করে লিখতে হবে যে হ্যাঁ এখানে ধরো 16 নম্বরের কোশ্চেন অ্যান্সার বি হবে, 17 নম্বরের ধরো এ হবে, 18 নম্বরের সি হবে, 19 নম্বরের ডি হবে, এরকম ভাবে করতে হবে। বুঝতে পেরেছো? তো এই যে কোশ্চেনটা হচ্ছে অন্যান্য কোশ্চেনের থেকে হচ্ছে আলাদা প্যাটার্নটা। এটা দেখো আমরা কিন্তু পেপার ওয়ানে কিন্তু আমরা করেছিলাম সেম সিস্টেমটা, ওই জিনিসটাই তোমার এখানে, কিন্তু সাবজেক্টের ওয়েতেও ওই জিনিসটা একই সিস্টেমটা এখানে ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, ওটা তোমার টিচিং লাইনের হিসাবে রিলেটেড ছিল, আর এখানে তোমার কিন্তু স্টেটমেন্ট হিসাবে রয়েছে, যাতে তোমার কিন্তু সেই সিস্টেম কিন্তু একটু মনে করে দেখো, আমরা কিন্তু এগুলো করেছি পেপার ওয়ানে, সেইটাই তুমি মনে করে সেই হিসাবে তোমার করতে হবে। রাখি সিস্টেমটা বুঝতে পেরেছো যে কোন জিনিস, কারণ এটা হচ্ছে এই কোয়েশ্চেন হচ্ছে তোমার সিস্টেমটা বোঝা দরকার, যেখানে ডাইরেকশনে কোন জিনিসগুলো বলেছে। ডাইরেকশনে কোন জিনিস বলেছে ওটা তুমি যখন বুঝতে পারবে, তখন তুমি কোশ্চেন গুলো দেখে বুঝতে পারবে যে 18 নম্বর কোশ্চেন, 19 নম্বর, 20, 21, 22-এ তোমার অপশন এ হবে না অপশন বি হবে না অপশন সি হবে না অপশন ডি হবে।
সেই হিসাবে কিন্তু তুমি চুজ করে দেখতে পারবে। রাখি তোমার কানেকশনে কিন্তু একটু প্রবলেম হচ্ছে, ওয়াইফাইটা একটু দেখে নাও, ঠিক আছে? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো? সেই জিনিসটা কিন্তু এখানে ডিপেন্ড করবে। তো এইভাবে কিন্তু জিনিসটা মাথায় তোমার রাখতে হবে, ঠিক আছে? এই কোশ্চেন কিন্তু তোমার যে জিনিসটা ইম্পর্টেন্ট, যেখানে ডাইরেকশনটা কি বলেছে, ডাইরেকশনটা হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে তুমি অটোমেটিক্যালি পেরে যাবে যে এখানে অন্য যে স্টেটমেন্ট গুলো রয়েছে তো সেগুলো কি করেছে। স্টেটমেন্ট গুলো একদম বেসিক থাকবে, কিন্তু ওই ডাইরেকশনটা তোমার মাথায় রাখা দরকার। আর সেই ডাইরেকশনের উপর বেস করে যে একটা অপশন এ হবে না, অপশন বি হবে না, অপশন সি হবে না, অপশন ডি হবে। এইখানে কিন্তু ধরো প্রত্যেকটা কোশ্চেনে আমরা আগে আগে কি দিয়েছি, একটা স্টেটমেন্ট থাকলেও তারপর চারটা অপশন থাকলো এ বি সি ডি, সেটা যেটা ঠিক সেটা তুমি ঠিক করে দিলে বা তুমি গোল করলে, ঠিক আছে? কিন্তু এইখানে হচ্ছে আগে ডিরেকশন দিয়ে দিচ্ছে যে যদি এরকম স্টেটমেন্ট যদি এরকম থাকে তাহলে সেটা এ হবে, এরকম স্টেটমেন্ট যদি এরকম নাবোধক থাকে তাহলে সেটা বি হবে। আর সি তে হচ্ছে তোমার এরকম স্টেটমেন্ট হঠাৎ এটা হচ্ছে ট্রু আছে আর এটা হচ্ছে তোমার ফলস হবে, তাহলে হচ্ছে যদি এরকম যদি হয় কোনো স্টেটমেন্টে তাহলে সেটা সি হবে। তারপরে ডি তে হচ্ছে এটা যদি ফলস হবে, আর আরেকটা যদি তোমার ট্রু হবে তাহলে হচ্ছে তোমার অপশন ডি হবে। ক্লিয়ার? এই হচ্ছে জিনিসটা এখানে রয়েছে। তো এইটা হচ্ছে অন্যান্য কোশ্চেনের থেকে আলাদা, মানে অন্যান্য কোশ্চেনে আমরা পেপার ওয়ানে যে পেপার টু তে যে জিনিসগুলো দেখেছি যে কোশ্চেন দেওয়া থাকতো তার নিচে চারটে অপশন থাকতো, এইখানে কিন্তু সেই ব্যাপারটা নেই, এটা উপরেই বলে দিচ্ছে, তার উপর বেস করে তোমার 5 থেকে 6টা বা 7টা কোশ্চেন করতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এখানে প্যাটার্নটা বোঝা দরকার আগে, তাহলে অটোমেটিক্যালি তুমি পেরে যাবে। ওকে ওকে, ঠিক আছে। তো এবার তাহলে আমরা কোশ্চেন গুলো দেখি কি কি আছে। কোশ্চেন গুলো দেখো, অ্যাসারশনে বলছে সায়েন্টিফিক সোশ্যালিজম এক্সপ্লেন্স হিস্ট্রি ইন টার্মস অফ স্ট্রাগল, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার অ্যাসারশনে বলেছে। এতে রিজন কি দিয়েছে, যে ক্লাস স্ট্রাগল টেক্স প্লেস ইন দা সুপারস্ট্রাকচার ফার্স্ট। ওকে, তো এইখানে রিজনটা কি তোমার, এবার ধরো এরকম ধরো স্টেটমেন্ট থাকবে, তাহলে এবার তুমি দেখো ফার্স্টে তোমার যে জিনিসটা দেখতে হবে যে এ যেটা আছে সেটা কি ঠিক, আর আর যেটা আছে সেটা কি ঠিক, দুটো লাইন আলাদা আলাদা ভাবে পড়ো পড়ো। তো এখানে দেখা যাচ্ছে যে সায়েন্টিফিক সোশ্যালিজম এক্সপ্লেইনস হিস্ট্রি ইন টার্মস অফ ক্লাস স্ট্রাগল। তো সায়েন্টিফিক সোশ্যালিজম তো হিস্ট্রির দিকে আমরা তাকাই না, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম যখন আমরা পড়ছি, তাই না, ঐতিহাসিক বস্তুবাদ, তখন হচ্ছে হিস্ট্রির দিকে আমরা তাকাবো। সায়েন্স হচ্ছে আমরা সামনে চোখে কি দেখছি তার উপর ভিত্তি করে হচ্ছে। তার মানে আমরা এটা কি পড়লাম এখানে, এখানে কিন্তু আমরা যে জিনিসটা দেখছি যে সায়েন্টিফিক সোশ্যালিজম এক্সপ্লেইনস হিস্ট্রি ইন টার্মস অফ ক্লাস স্ট্রাগল এখানে বলা রয়েছে, ঠিক আছে? বেশ, একটা গেল। আর রিজন হচ্ছে তোমার ক্লাস স্ট্রাগল টেক্স প্লেস ইন দা সুপার স্ট্রাকচার ফার্স্ট। ওকে, তো কিন্তু দেখো এটার সাথে কিন্তু এটা আবার আবার মিলছে না, যে ক্লাস স্ট্রাগল টেক্স প্লেস ইন দা সুপার স্ট্রাকচার ফার্স্ট। সুপার স্ট্রাকচার তো পরে গিয়ে হচ্ছে, সুপার স্ট্রাকচার কিন্তু আগে আসছে না, আগে কি আসছে ক্লাস স্ট্রাগল। ক্লাস স্ট্রাগল আমরা কি দেখেছি, পুঁজিপতি শ্রেণী থাকবে আর হচ্ছে তোমার শোষিত শ্রেণী থাকবে, মানে হচ্ছে তোমার প্রোলেতারিয়াত আর হচ্ছে তোমার ক্যাপিটালিস্ট, ঠিক আছে? তাই না? দুটো হচ্ছে সোসাইটিতে, যেটা আমাদের কার্ল মার্কসের সময় কিন্তু আমরা পড়েছি মার্কসের থিওরিতে, মার্কসিজমে। তো সেই হিসাবে তুমি যদি দেখো এখানে কিন্তু আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ বি, তো সেটা কিন্তু আমরা দেখতে পারি। তো তাহলে কিন্তু এখানে অপশনে কিন্তু বি হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? কারণ এটা দুটোর সাথে কিন্তু মিলছে না। ওখানে কি বলছে উপরটায় দেখো, সায়েন্টিফিক সোশ্যালিজমের কথা বলছে, আবার এখানে কিন্তু ক্লাস স্ট্রাগলের কথা বলছে, তার মানে কি দুটো আলাদা জিনিস না? তো তার জন্য এটা যে মিলছে না, তাহলে অপশন তোমার সেই হিসাবে ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ, এইভাবে কিন্তু হবে। নাকি বুঝতে পারছো? তো এইভাবে কিন্তু চুজ করা দরকার তোমার, যে কোনো একটা কোশ্চেন কিভাবে হবে। নেক্সট হচ্ছে আমরা যেরকম দেখি, দেখো যে দ্য আইডিয়া অফ কমিউনিটি ইজ এ মেজর কনসার্ন ফর দ্য ওয়েস্টার্ন স্কলার ইন দ্য লেট 20th সেঞ্চুরি, মানে কুড়িয়ের দশকের দিকে যে কমিউনিটির যে আইডিয়া আছে, কমিউনিটি মানে কি, আমরা একসাথে আমরা কমিউনিটিতে থাকি না, মানে একসাথে সংঘবদ্ধ হয়ে, এরকম কমিউনিটি হলেও আমরা এক জায়গায় হয়ে একটা কোনো ধরো অনুষ্ঠানে আমরা আহ যোগ দিলাম, ঠিক আছে? তো সেরকম দেখো যেখানে বলছে যে দ্য আইডিয়া অফ কমিউনিটি ইজ এ মেজর কনসার্ন ফর দ্য ওয়েস্টার্ন স্কলার, যারা ওয়েস্টার্ন স্কলার ছিল তাদের জন্য ইন দ্য লেট 20th সেঞ্চুরি, মানে কুড়ি দশকের লাস্টের দিকে। ওকে, এটা হচ্ছে তোমার অ্যাসারশন দিল একটা স্টেটমেন্ট। নেক্সট হচ্ছে রিজন দিয়েছে দ্য লোকাল ওয়াজ লস্ট অ্যান্ড উইকেন্ড, মানে হচ্ছে তোমার লোকাল মানে যারা স্থানীয় ছিল তারা হচ্ছে হারিয়ে গেছে এবং তারা হচ্ছে তোমার খুবই দুর্বল কোয়ালিটি ছিল। তো এখানেও কিন্তু আমরা দেখো দেখতে পাচ্ছি এটা কিন্তু দুটোর সাথে মিলছে না, ঠিক আছে? মানে দুটো স্টেটমেন্টের সাথে, মানে আমরা যদি অ্যাসারশনের সাথে কানেকশন দেখি তোমার যে অ্যান্সারে, তার সাথে কিন্তু আমাদের মিলছে না। তাহলে সেই হিসাবেও কিন্তু আমরা যেটা দেখলাম যে
both A and B are true, but R is not the correct explanation of A. ঠিক আছে, তাহলে এখানে আমরা সেই হিসাবে অপশন চুজ করতে পারি যে অপশন বি, যে স্টেটমেন্ট আমাদের ঠিক থাকলেও কিন্তু দুটোর সাথে একটা কানেকশন কিন্তু নেই, মানে এই যে যে উপরে যে স্টেটমেন্ট আছে এর সাথে রিলেশন নেই, ওটাও সত্যি কথা, এটাও সত্যি কথা, কিন্তু এর সাথে মানে ওর সাথে দুটো রিলেট করছে না একসাথে। ঠিক আছে, দুটো আলাদা আলাদা ভাবে সত্যি জিনিস। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে তোমার অপশন বি হবে। তো এইভাবে কিন্তু তোমার এখানে করা দরকার। নেক্সট আরেকটা দেখি, তাহলে আরো বুঝতে তোমার সুবিধা হবে। যে দ্য স্ট্রাকচারাল ফাংশনাল অ্যানালাইসিস রিভলভস অ্যারাউন্ড দ্য কনসেপ্ট অফ ফাংশনস অ্যান্ড স্ট্রাকচার। ঠিক আছে, তার মানে এখানে কাঠামোগত যে স্ট্রাকচারাল ফাংশনালিজমের কথা বলা হচ্ছে, কাঠামোগত যে ফাংশনালিজম আমরা পড়েছি, তো এখানে এটা গেল স্টেটমেন্ট এ। আর রিজনে কি বলেছে আর এ, যে এ ফাংশন ইজ জেনারেলি ডিফাইন্ড অ্যাজ অ্যান অবজেক্টিভ কনসিকুয়েন্স অফ এ প্যাটার্ন অফ অ্যাকশন ফর দ্য সিস্টেম। মানে একটা ফাংশন হচ্ছে তোমার জেনারেলি ডিফাইন করা হয় যে যে অবজেক্টিভ সেখানে নেওয়া হচ্ছে, হুইচ ইজ অফ এ প্যাটার্ন অফ অ্যাকশন ফর দ্য সিস্টেম। তো সেখানে সেই সিস্টেমে হচ্ছে ওই যে যে প্যাটার্ন গুলো ফলো করা হচ্ছে তার উপর হচ্ছে। তার মানে এখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, যে রিজন যেটা রয়েছে, মানে রিজন যে কারণটা যেটা রয়েছে আর তার সাথে যে স্টেটমেন্ট দেওয়া রয়েছে তার সাথে কিন্তু একই সাথে রিলেট করে দেওয়া রয়েছে, মানে দুটো কিন্তু একটার সাথে একটা পরিপূরক বা একটার সাথে একটা কানেক্টেড। তো তাহলে এবার যদি আমরা অপশন গুলো দেখি, তাহলে আমাদের কি বলা ছিল যে, এবার যদি আমরা অপশন এ দেখি, দেখো এখানে বলেছিল যে বোথ এ অ্যান্ড আর আর ট্রু, মানে অ্যান্সার এবং রিজন দুটোই ঠিক, এবং আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ। তো এখানে কিন্তু দেখো আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন কিন্তু আমরা দেখেছি, মানে দুটো কিন্তু একটার সাথে রিলেট রয়েছে এবং স্টেটমেন্টও কিন্তু কারেক্ট রয়েছে। তো তাহলে আমরা এখানে কি বলতে পারি, এখানে আমরা বলতে পারি যে কিন্তু অপশন এ হচ্ছে কারেক্ট। ওকে, যেটা আমরা আগেরবার দেখে গেছি, কিন্তু দুটোই কারেক্ট থাকলেও একটার সাথে একটা মিল ছিল না। ঠিক আছে, এবং সিম্পল হইতে ভেবে দেখো রাখতে, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো তুমি ধরো প্রথম প্রথম বুঝতে যখন একটু প্রবলেম হচ্ছে, কোশ্চেনটা পড়ো, স্টেটমেন্টটা পড়ো, আর অ্যান্সারটাও পড়ো, বাংলাটা করো। তারপরে ধর আমি যেটা বলছি একদম ফার্স্ট স্টেজে, প্রাইমারি স্টেজে যদি তোমার বুঝতে টাইম লাগে বা বুঝতে একটু প্রবলেম হচ্ছে, তখন বাংলাটা বের করো নিজে নিজে, তাহলে এটা কি বলছে, এটা কি সত্যি আমার যেটা অ্যাসারশন আছে তার সাথে কি আমার রিজনটা কানেক্ট হচ্ছে। বাংলাটা করে মিলিয়ে দেখো যে হ্যাঁ, না মিলছে না, তাহলে কোনটা হচ্ছে তোমার, তাহলে অপশন বি হচ্ছে। আর যদি দেখো কারণ যেটা আছে আর স্টেটমেন্ট যেটা আছে তার সাথে রিলেট করছে, আমার একই সাথে, ওইটাই হচ্ছে যে স্টেটমেন্টটা দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে ওখানে উপরে রয়েছে, তার মানে কি একটার সাথে একটা রিলেট রয়েছে, তার মানে এখানে অ্যান্সারটা কি হবে, অপশন এ হবে। ঠিক আছে, তো এইভাবে ধরো আমি এটা এটা ফার্স্ট টাইমে বলছি, আর এটা তুমি যখন আস্তে আস্তে প্র্যাকটিস করে নেবে তুমি, তখন আর বাংলা করারও দরকার হবে না, তুমি খালি স্টেটমেন্ট একবার পড়েই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এখানে হচ্ছে এই স্টেটমেন্ট এখানে দেওয়া রয়েছে, আর এই হচ্ছে অ্যান্সারটা দেওয়া রয়েছে, এর সাথে একটা রিলেট রয়েছে, তার মানে অ্যান্সার এ হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তুমি চুজ করতে পারো। বুঝতে পারছো, এই জিনিসগুলো প্যাটার্নটা ফলো করতে হবে এই টাইপের কোশ্চেন। জেনারেলি অন্যান্য কোশ্চেন কিন্তু ওরকম থাকছে না, অন্যান্য কোশ্চেন তোমার কোশ্চেনটা দেওয়া থাকলো, নিচে এ বি সি ডি দেওয়া থাকলো, সেই হিসাবে যেটা আছে তুমি সেটা ক্লিক করে দিলে। কিন্তু এইখানে কিন্তু আগে দিয়ে বলে রয়েছে যে কোনটা হলে এ হবে, কোনটা হলে বি হবে, কোনটা হলে সি হবে, কোনটা হলে ডি হবে। ওই সেই প্যাটার্নটা আগে দেখে নিতে হবে, তারপরে অ্যাসারশন রিজন দেখতে হবে, তার সাথে যেটার সাথে যেটা কানেক্টেড রয়েছে, তো সেই হিসাবে তোমার কোশ্চেন অ্যান্সার গুলো করতে হবে বা করা যাবে না। ঠিক আছে, এইভাবে কিন্তু তার জন্য এগোনো দরকার। ঠিক আছে, বুঝতে পেরেছো নাকি, এইভাবে কিন্তু এগোতে হবে। আরো একটা করি কয়েকটা, তাহলে তুমি বুঝতে পারবে এখানে যে কি জিনিস এখানে ফলো করা দরকার, টার্মস এন্ড কন্ডিশন। ঠিক আছে, এখানে কোশ্চেন সেম, কিন্তু ওই যে প্যাটার্নটা একটু এদিক ওদিক, মাথা মাথা একটু, মানে তোমাকে টেনশন, সোজা কথা টেনশনে ফেলে দেওয়ার জন্য হচ্ছে এই টাইপের কোশ্চেন গুলো করা হয়, মানে এই স্টাইলে। জিনিস কিন্তু একই, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে পড়ছে একই জিনিস। মানে তোমার নাক কোথায়, ঠিক আছে, এইখান থেকে না দেখিয়ে এইখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এইখান দিয়ে দেখাচ্ছে এই হচ্ছে আমার নাক। ঠিক আছে, তো এই বেসিক্যালি এই হচ্ছে এখানে অবস্থা। নেক্সট আমরা একটা দেখি, তাহলে দেখো এগুলো পরপর দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে elite theory was first used in Central and Western European countries as a critic of democracy. তো গণতন্ত্রের ক্রিটিক হিসাবে তোমার এলিট থিওরি আস্তে আস্তে কেন্দ্রীয় এবং যে ওয়েস্টার্ন ইউরোপিয়ান যে সকল কান্ট্রিজ গুলো আছে সেখানে দেখানো হয়েছিল, মানে সেখানে ফলো করা হয়েছিল। এখানে অ্যাসারশন এটা দেওয়া হয়েছিল। রিজন কি দিয়েছে এখানে, ইন এভরি ডেমোক্রেটিক সোসাইটি ইট ইজ মাইনরিটি দ্যাট রুলস। ঠিক আছে, তো এইখানে দেখো এটা কিন্তু পুরো আলাদা হয়ে যাচ্ছে, বিয়ের সাথে কিন্তু কানেকশন আসছে না, তাই না, মানে রিজনের সাথে কিন্তু কানেকশন আসছে না, যে ইন এভরি ডেমোক্রেটিক সোসাইটি ইট ইজ মাইনরিটি দ্যাট রুল, মানে প্রত্যেকটা ডেমোক্রেটিক সোসাইটিতে যারা মাইনরিটি তারা রুল করে। তো সেটা কি ঠিক, সেটা কিন্তু
আমরা সেই হিসাবে বলতে পারি না। ঠিক আছে, তার মানে আর উপরে যেটা আছে যে এলিট থিওরি ওয়াজ দ্য ফার্স্ট ইউজ ইন সেন্ট্রাল অ্যান্ড ওয়েস্টার্ন ইউরোপ, আর ওটা কবে কবে দেওয়া হয়েছে সেটা সম্পর্কে বলা হয়েছে, মানে এলিট থিওরি কবে স্টার্টিং হয়েছিল। তো তার মানে দেখো এখানে কিন্তু একটার সাথে একটা কিন্তু কানেক্টেড নেই, মানে কারেক্ট এক্সপ্লানেশন কিন্তু কানেক্ট হচ্ছে না একটার সাথে। তাহলে আমরা ওই যে অপশনে যে দেখেছিলাম কি যে যদি দুটোর সাথে দুটো কানেকশন থাকে তাহলে এ হচ্ছে, কিন্তু এখানে কানেকশন নেই, তাহলে এখানে অপশনটা কি হবে, অ্যান্সার হবে হচ্ছে তোমার বি। ওকে, ঠিক আছে, তো এইভাবে কিন্তু এগোতে হবে। নেক্সট 20 নম্বরে আসো। 20 নম্বরে দেখো আমরা কি দেখছি যে সিন্স 1977 ইন ইন্ডিয়াস experimentation in কনসোনিয়েশনাল পলিটিক্স ওয়াজ সার্ভাইভ। ঠিক আছে, মানে 1977 সাল থেকে ইন ইন্ডিয়া এক্সপেরিমেন্টাল কনসোলিডেটেড পলিটিক্স আমরা কিন্তু আস্তে আস্তে দেখেছি এবং সেগুলো চেঞ্জ হয়েছে। মানে এখানে এখানে এই সিস্টেম বলতে কি বোঝাচ্ছে যে কনসোলিডেশনাল পলিটিক্স, মানে তুমি এখানে বোঝাতে পারো যে কোয়ালিশন পলিটিক্স এর কথা কিন্তু এখানে বলা হচ্ছে। ঠিক আছে, রিজন আর দিয়েছে অর ওয়ান পার্টি ডমিনেন্ট সিস্টেম হ্যাজ ফেইল্ড। ঠিক আছে, রিজন মানে কি দিয়েছে যে ওয়ান পার্টি ডমিনেন্ট সিস্টেম, যেটা আমাদের দেখো আমাদের দেশে এটা কিন্তু পার্টি সিস্টেম, যেটা চ্যাপ্টার মনে আছে নেটের সিলেবাসে, তো সেই পার্টি সিস্টেম থেকে এসেছে। তো আমরা সেটা কি দেখেছি দেখো, 77 সালের কিন্তু আমরা আস্তে আস্তে যেটা আগে কি ছিল, একটাই মাত্র পার্টি সিস্টেম ছিল, তোমার কংগ্রেস সব পাওয়ারে ছিল সারা দেশ জুড়ে। কিন্তু তারপর আমরা দেখতে চাই পারি যে 77 সালের পর থেকে কিন্তু সারা দেশে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন স্থানীয় রিজিওনাল যে সকল পার্টি আস্তে আস্তে উৎপত্তি শুরু হয়, তাই না? মনে করে দেখো, যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি হয়েছিল, সিপিআইএম পার্টি পাওয়ার এলো, মনে আছে, বামফ্রন্টের সরকার 1977 সালে। তো সেরকম সারা দেশ জুড়ে কিন্তু বিভিন্ন তোমার স্থানীয় যে সকল দলগুলো পাওয়ারে আসছে, তো সেটা কথা এখানে বলা হচ্ছে। তো এইখানে কিন্তু হ্যাঁ স্টেটমেন্ট এটা কিন্তু সেই জিনিসগুলো যেটা রয়েছে যে ওয়ান পার্টি ডমিনেন্ট সিস্টেম হ্যাজ ফেইল্ড, হ্যাঁ এটা স্টেটমেন্ট কারেক্ট, কিন্তু বি উপরেরটাও কারেক্ট, কিন্তু যেটা কিন্তু তোমার কানেকশন কিন্তু নেই, মানে অ্যান্সারটাও কারেক্ট, রিজনটাও ওখানে কারেক্ট, কিন্তু দুটোর সাথে কিন্তু একটার সাথে একটা রিলেটেড না। তাহলে অপশনটা কি হবে, এখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা অপশনটা কিন্তু এখানে বি হবে। মানে কি ওই যে বোথ এ এন্ড আর আর ট্রু বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ বি। রাখি, বুঝতে পারছো? তার মানে এখানে এই টাইপের কোশ্চেন এলে তোমার কি করতে হবে, রিজনটা দেখতে হবে ফার্স্টে, অ্যান্সারটা দেখতে হবে, দুটোই পড়লে দুটো ঠিক কি ভুল স্টেটমেন্ট গুলো সেটাও দেখলে, তারপরে দেখলে একটার সাথে একটা রিলেটেড আছে কিনা। এটা দেখা গেল বলছে গরু হাঁটতে যায়, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে গ্রামের দিকে, আবার দেখা যাচ্ছে আবার পরে স্টেটমেন্ট রয়েছে শহরের রাস্তায় গাড়ি চলে। দুটো তো আলাদা জিনিস হয়ে গেল না, দুটোই ঠিক কিন্তু একটার সাথে একটা রিলেটেড নেই। বুঝতে পেরেছো তো? তাহলে এখানে অপশন বি হবে। তো এরকম ভাবে আর কি, মানে তোমার বেসিক্যালি স্টেটমেন্ট গুলো ভালো করে পড়া দরকার আর অ্যান্সার গুলো পড়া দরকার, তারপরে তার উপর বেস করে কিন্তু কোশ্চেন গুলো করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু তোমার সেই সময় মাথায় রাখা দরকার, অন্য অন্য কোনো জিনিস মাথায় রাখা যাবে না। এখানে যেভাবে ভাবাতে তোমার ভাবাচ্ছে আর কি, সেইভাবে তোমার ভাবতে হবে। অন্য কিন্তু উল্টোপাল্টা জিনিস ভাবলে বা অন্য কিছুর দিকে চলে গেলে তখন কিন্তু সমস্যা। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু তুমি মাথায় রাখবে, এই টাইপের কোশ্চেনের কথা আমি বলছি। রাখি, বুঝতে পেরেছো? আমি দেখো একদম সিম্পল ওয়েতে বলছি যাতে তুমি বেসিক্যালি জিনিসগুলো বোঝো। ঠিক আছে, কারণ তুমি প্যাটার্নটা একবার যখন ধরতে পারবে, যে কোনো কোশ্চেন তুমি করতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে প্যাটার্নটা বোঝা দরকার, যেখানে কোন স্টাইলটা ফলো করতে বলেছে। ঠিক আছে, তার জন্য প্যাটার্ন স্যার আরেকটা প্রবলেম আছে, যেখানে একটা প্যারাগ্রাফের মতো থাকছে আর অনেকগুলো কোশ্চেন থাকছে। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, খুবই সুন্দর কোশ্চেন করেছো। আর এই টাইপের কোশ্চেন থেকে প্রচুর কোশ্চেন আসছে। আর এখানে তোমার হচ্ছে সলিড নাম্বার। দেখো, নেটে অন্যান্য জায়গায় যে কোশ্চেন গুলো দেখছো, তোমার অনেক কিছু পড়াশোনা করতে হচ্ছে, অনেক বই পড়তে হচ্ছে, বই ফই পড়ে তারপরে নয় একটা দুটো কোশ্চেন কমন আসছে কি আসছে না তার উপর বেস করে। কিন্তু এই যে তুমি যে জিনিসটা এখন বললে, এইটা হচ্ছে তোমার ডাইরেক্ট একটা স্টেটমেন্ট বা একটা কম্পোজিশন বা একটা কম্প্রিহেনশন তোমার দিয়ে দিচ্ছে, শুধুমাত্র তার উপর বেস করেই কিন্তু অ্যান্সারটা করতে হবে। তার মানে কি, তোমার অন্য কোনো টেনশন নেই, অন্য কোনো বই পড়ার দরকার নেই, অন্য কোনো কিছু মুখস্থ রাখারও দরকার নেই, কিছু করার নেই। এখানে তোমার কোশ্চেনও সামনে দেওয়া রয়েছে, অ্যান্সারও তোমার সামনে দেওয়া রয়েছে, তো জাস্ট ভাবো মানে এটা কতটা একটা পজিটিভ জিনিস। কিন্তু এইখানে প্যাটার্নটা করার একটা সিস্টেম আছে, মানে এই ধরনের কোশ্চেন করার। তো সেই জিনিসগুলো, আচ্ছা তোমার এটাই প্রবলেম হচ্ছে তাই তো? আচ্ছা তাহলে দাঁড়াও, আমি তোমাকে এই ধরনের এই জিনিসটা, আচ্ছা এই দুটো জায়গায় কি প্রবলেম হচ্ছে নাকি আর কোনো সিস্টেমে প্রবলেম আছে? এটাই মেইন প্রবলেম না রাকি? এটা কি মেইন প্রবলেম হচ্ছে? মানে তুমি যে আমাকে যেদিন বলছিলে যে স্যার প্রবলেম হচ্ছিল, মানে যেগুলো আমরা করেছি।
না এই দুটো, ওকে ওকে, দাঁড়াও তাহলে এইটা তোমার কিভাবে করতে হবে আমি তোমাকে বোর্ডে করে দেখাচ্ছি, ঠিক আছে? একটু ওয়েট করো, আমি বোর্ডটা নিয়ে আসি। ভা- ভালো করে দেখো, ঠিক আছে, কোন জিনিসগুলো করেছে, কারণ এই জিনিসটা বোঝা দরকার যে এটা তোমার যেটা কম্প্রিহেনশন যেহেতু বেসিক্যালি থাকে, কম্প্রিহেনশন করার সিস্টেম আছে, সেই জিনিসটা তোমার ফলো করতে হবে। আচ্ছা, ওটা আমার ওখানে নিলে আমার ভালো হতো। আচ্ছা যাই হোক, তাতে টাইম লাগবে, মানে সেভাবে কি করব। তাহলে করতে পারি। আচ্ছা তাহলে 2 মিনিট দাঁড়াও, আমি তাহলে বোর্ডে সেই হিসাবে করাই, ঠিক আছে? তাহলে জিনিসটা তোমার, কারণ এই জিনিসটা বোঝার ব্যাপার আছে অনেক। ঠিক আছে, আমি একটু বোর্ডে নিয়ে তোমার বোর্ডটা আমি স্টিল দাঁড় করিয়ে নিই, তারপর তোমাকে দেখাচ্ছি। ওকে, রাখি, দেখতে পাচ্ছ তো? আমি ডাইরেক্ট পুরো বোর্ডে নিয়ে করে দেখাচ্ছি, যাতে তোমার বেসিক্যালি জিনিসটা বোঝার, কারণ এই জিনিসটা খুবই বোঝা খুবই দরকার, ঠিক আছে? কারণ এই টাইপের তোমার কোয়েশ্চেন থাকবে, এবং 10 থেকে 15 মার্কের বেশি নম্বর থাকে কিন্তু এটা, শুনতে পাচ্ছ রাখি আমি কি বলছি? তো তার জন্য এই প্যাটার্নটা, তোমার সিস্টেমটা বোঝা দরকার, শুনতে পাচ্ছ? ওকে, তো দেখো আমি পুরো ডাইরেক্ট ধরে ধরে দেখাচ্ছি যে কোন জিনিসগুলো এখানে ফলো করতে হবে তোমার। এই কম্প্রিহেনশন টাইপের কোশ্চেন কিন্তু তোমার অবভিয়াসলি থাকবে। তো দেখো যে যে জিনিসগুলো রয়েছে কম্প্রিহেনশন যখন থাকে, এটা হচ্ছে তোমার বেসিক্যালি আনসিন কম্প্রিহেনশন হবে, ঠিক আছে? কম্প্রি কম্প্রিহেনশন, আনসিন কম্প্রিহেনশন মানে কি, যে সকল কম্প্রিহেনশন তুমি এখানে দেখোনি, আর এখানে কিন্তু জীবনে তোমার কমন থাকবে না। বুঝতে না পারলে কিন্তু আমাকে সাথে সাথে বলবে, আমরা সেই হিসাবে আরো ডিটেলসে বলবো। ওকে, যে জিনিসটা রয়েছে, তো আনসিন কম্প্রিহেনশন তোমার বেসিক্যালি এখানে বড় থাকতে পারে, আবার ধরো ছোট 5-6 লাইনেরও থাকতে পারে। তো জেনারেলি 5-6 লাইনেরও দেয়, আবার বড় বেশি দেয়, বড় বেশি ইচ্ছা করে দেয় এরা, মানে যাতে পড়তে তোমার বেশি টাইম লাগে, ঠিক আছে? এই জিনিসগুলো এরা করে। তো তখন যে জিনিসগুলো তুমি করবে, যে হ্যাঁ তুমি বড় দিতে পারে, এরকম বড় বড় দিচ্ছ, অনেকগুলো ওয়ার্ড থাকছে, আবার ছোটও দিতে পারে, ছোট দিলে অনেকগুলো দেবে, 8টা 10টা বা তারও বেশি দিয়ে দিল, ঠিক আছে? ইচ্ছা, ওদের ইচ্ছা, তোমার এখানে কিন্তু কিছু করার নেই, ওদের ইচ্ছা তোমার বেশি দিয়ে দিতে পারে। তখন কি করতে হবে দেখো, যে জিনিসগুলো এখানে ফলো করা দরকার তোমার, ধরো যখন ছোট দেবে, তো তখন তুমি তুমি পড়ে গেলে, হ্যাঁ এই জিনিসগুলো আছে ফার্স্টে, তারপর দেখবে যে আমি রেখে আমি কোনটা কোনটা পড়তে পড়ে বুঝতে পারছি কি পারছি না, ঠিক আছে? সেই জিনিসটা দেখা দরকার। মানে ধরো যে ওয়ার্ড গুলো আছে, সেই ওয়ার্ড গুলো আমি মানে কি জানি না, ঠিক আছে? ফার্স্ট অফ অল এই জিনিসটা দেখবে। তারপরে নেক্সট তুমি দেখো দেখো রাখি, যা যা বলছি প্লিজ এই জিনিসগুলো খেয়াল রাখো, কারণ এগুলো কিন্তু খুবই ভাইটাল জিনিস, কারণ যেহেতু অনেক নাম্বার থাকছে এতে, অনেকগুলো থাকবে এখানে তোমার, যে কোনগুলো মানে জানো কি জানো না। তুমি এবার দেখলে যে আমি অনেকগুলো আমি মানে জানি, আর কয়েকটা জানি না। তো যেগুলো জানি না, তুমি তাহলে পুরো লাইনটা পড়ো, ঠিক আছে? ফার্স্ট অফ অল পুরো লাইনটা পড়ো, লাইনটা পড়ে তুমি একটু আন্দাজ করার চেষ্টা করো যে এখানে কি বলতে চাইছে, ঠিক আছে? আন্দাজ করার চেষ্টা করো ওখানে কি বলতে চাইছে। তো সেই হিসাবে তুমি দেখলে তুমি মোটামুটি একটা আইডিয়া করলে যে হ্যাঁ এখানে এই কম্পিটিশনে এই লাইনে এই জিনিসগুলো বলছে, এবং তার মেইন ভ্যালু হচ্ছে এগুলো আসছে, মানে এই কম্পিটিশনের আইডিয়াটা কি, ঠিক আছে? মূল থিম কি, সেটা তুমি পড়লে বুঝলে, ঠিক আছে? আর তারপর ধরো যেগুলো মনে হলো তুমি কিওয়ার্ড গুলো দেখলে, কিওয়ার্ড মানে কি, ওই যে দেশে আমি কম্বিনেশনটা বললাম, ওটা মেইন মেইন জিনিস কোন কোন ওয়ার্ডের উপর বেস করে রয়েছে, ঠিক আছে? নেক্সট এবার তুমি চলে আসো, এগুলো তুমি দেখবে। নেক্সট আসো তুমি এবার কোশ্চেনে, ঠিক আছে?
ধরো অনেকগুলো কোশ্চেন থাকছে, এবার সেই কোশ্চেনের দিকে তাকাও যে কোশ্চেনে কি কি ওয়ার্ড ইউজ করা হয়েছে, ঠিক আছে, আর সেই ওয়ার্ড আমার কম্প্রিহেনশনে কোথায় আছে সেগুলো তাড়াতাড়ি খুঁজে পড়ার চেষ্টা করো, এবং সেগুলো পেন্সিল দিয়ে অথবা পেন দিয়ে মার্ক করার চেষ্টা করো, যদি হ্যাঁ এখানে ধরো এখানে যে যে ওয়ার্ড গুলো রয়েছে তার সাথে রিলেটেড 4 নম্বর কোশ্চেনে ওই সম্পর্কে বলা হয়েছে, তো তাহলে তার সাথে তুমি বুঝতে পারলে যে হ্যাঁ এখানে 3 নম্বর লাইনে যে জিনিসটা বলছে 4 নম্বর কোশ্চেনে ওই টাইপের জিনিসের কথা এখানে রিলেট করা রয়েছে। তো তখন তুমি সেখানে কিন্তু ডাইরেক্ট তুমি এখানে খুঁজে পেয়ে গেলে, তার উপর বেস করে করতে হবে। এই যে সিস্টেম গেল, ঠিক আছে। তো কিওয়ার্ড দেখলে তুমি, এই সিস্টেম দেখলে তুমি কোনটার মানে কি সেটা তুমি বুঝলে, মানে কম্প্রিহেনশনটা মানে কি বোঝাচ্ছে, থিম কি বলছে, মানে ওই কম্প্রিহেনশনটা কোন জিনিসের উপর তৈরি, মানে কি কি টপিক নিয়ে এখানে ডিসকাস করছে সেই জিনিসগুলো তুমি দেখলে। তো সেই জিনিসগুলো তুমি মাথায় রাখলে তোমার কিন্তু সুবিধা হবে। নেক্সট এবার তুমি চলে এসো যে এখানে কিওয়ার্ডের আমরা দেখলাম, সিস্টেমও দেখলাম, তো এইবার হচ্ছে এই জিনিসটা আসতে পারে যে দেখো তোমার অনেক সময় মনে হতে পারে যে তুমি অনেকগুলো ধরো প্র্যাকটিস করেছো বা অনেক কম্বিনেশন তুমি করেছো, তো এই জিনিসগুলো কিন্তু রাখি জীবনে কোনোদিন কমন আসবে না, ঠিক আছে। আর যদি কমন কমন আসে তাও তুমি ভুলে যাও, কারণ এইখানে এই কম্প্রিহেনশনে যে স্টেটমেন্ট গুলো বলেছে তার উপরই শুধু বেস করে করতে হবে। তোমার সেই টপিক সম্পর্কে তোমার আগের থেকে জানাও থাক, গ্রাজুয়েশন তুমি পড়েছো, পোস্ট গ্রাজুয়েশন ওই টপিক নিয়ে পড়েছো, ভুলে যাবে, একদম ভুলে যাবে, কিছু মনে করবে না, কারণ এইখানে স্টেটমেন্টে যা বলেছে তার উপর বেস করেই শুধুমাত্র অ্যান্সার গুলো করতে হবে, ঠিক আছে। ওই টপিকে তুমি ধরো গ্রাজুয়েশনে পড়েছো, স্কুলে পড়েছো, তাও ভুলে যাও, ঠিক আছে। ধরো এখানে একটা কোনো কাহিনী সম্পর্কে বললো, তো সেই কাহিনীর সম্পর্কে 3-4 লাইন এখানে বলেছে, তারপরে কি কি হয়েছে তুমি তাও জানো, তার আগে কি কি হয়েছে তুমি তাও জানো, ভুলে যাও। এইখানে কম্প্রিহেনশনে কোন কোন জিনিসটা বলেছে শুধুমাত্র সেইটুকুই মাথায় রাখতে হবে। অন্যান্য তোমার যদি আগে পড়াও থাকে বা তুমি অনেক জেনেও থাকো তাও ভুলে যাও, এখানে যে স্টেটমেন্ট বলেছে শুধুমাত্র তার উপর বেস করে কিন্তু অ্যান্সার গুলো করতে হবে, ঠিক আছে। অন্য মাথা কোনো এক্সট্রা খাটানো যাবে না, তাহলে কিন্তু প্রবলেম। কারণ এখানে কম্পিটিশনটা দিয়েছেই ওই কারণে যে এখানে কম্পিটিশনে যা যা বলা রয়েছে শুধুমাত্র সেই জিনিস তুমি মাথায় রেখে শুধুমাত্র তার উপর বেস করে কিন্তু কোশ্চেনের অ্যান্সার গুলো করবে। তা যদি এক্সট্রা করতে যাও তুমি কিন্তু পারবে না, আর নাম্বার তাহলে ভুলই হবে, ঠিক আছে। আর যেহেতু তুমি বুঝতে পারছো ভুল হলে তো তোমার সেটা প্রবলেম না। রাখি ক্লিয়ার আমি কি বলছি? তো এই এই জিনিসগুলো কিন্তু এই তোমার আহ, যে কম্প্রিহেনশন গুলো আছে এই জিনিসগুলো কিন্তু তোমার মাথায় রাখা দরকার, ঠিক আছে। আর বারবার বারবার প্রথমে পড়বে, কয়েকবার তুমি ফার্স্টে রিডিং পড়ে যাও 2-3 বার, তারপরে তুমি দেখো যে থিমটা বোঝার চেষ্টা করে, দেখা গেল অনেক সময় খুব টাফ দিয়ে দেয়, মানে মাঝে মাঝে বোঝা যায় না এখানে কি বলতে চেয়েছে, ঠিক আছে, তাহলে বারবার বারবার পড়ো, তাহলে তুমি বেসিক্যালি বুঝতে পারবে যে এখানে কোন জিনিসটা মানে কি বেসিক্যালি বলতে চেয়েছে। তখন তোমার সুবিধা হবে বুঝতে যে এখানে থিমটা কি। আর থিমটা বুঝে গেলে তুমি কিন্তু আইডিয়া করতে পারবে যে হ্যাঁ এখানে ধরো ABCDEFGH মানে 4-5টা ধরো কোশ্চেন দেওয়া রয়েছে, তো সেই সময় তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এখানে এই কোশ্চেন গুলো দেওয়া রয়েছে, এই কোশ্চেনের অ্যান্সার মানে এই টপিকের সাথে কম্পিটিশন এখানে রিলেট করা রয়েছে, তারপর তুমি সেগুলো পেন্সিল দিয়ে মার্ক করে নিলে, ঠিক আছে। যে C নম্বর কোশ্চেনে যে জিনিসটা বলেছে এটা হচ্ছে তোমার 7ম নম্বর লাইনে রয়েছে, ঠিক আছে, তুমি মার্ক করে রাখলে যে ধরো এই যে সি এখানে দেওয়া থাকলো, আর তুমি এখানে 7th লাইনে এবার সি এখানে মার্ক করে দিলে, যে এখানে তুমি তাহলে বুঝতে পারলে যে এখানে 7th লাইনে এখানে সি রয়েছে, এখানে সি তুমি মার্ক করে নিলে, তাহলে সেখানে সি এর সাথে সি এর কানেকশন তুমি বুঝতে পারলে। তারপর ধরো B নম্বর কোশ্চেনে যে ধরনের কোশ্চেনের কথা বলা হচ্ছে এটা ধরো 4 নম্বর লাইনে রয়েছে, ঠিক আছে, তো এখানে 4 নম্বর 1 2 3 4 4 নম্বর লাইনে তুমি এখানে বি দিয়ে রাখলে ওই জায়গাটায় যে হ্যাঁ B নম্বরে যে কোশ্চেনটা রয়েছে ওর সাথে রিলেটেড জিনিসগুলো আমার এই 4 নম্বর লাইনে রয়েছে। রাখি বুঝতে পারছো আমি কি করছি? তো এই জিনিসগুলো কিন্তু এই টাইপের কম্প্রিহেনশন করার সিস্টেম বা প্যাটার্ন, এটা মুখে মুখে বললে তোমার একটু বুঝতে প্রবলেম হতো, আমি তার জন্য ডাইরেক্ট আমি এখানে বোর্ডে ধরে ধরে আমি দেখালাম যাতে তুমি জিনিসটা অ্যানালাইজ করতে পারো সহজে বা বুঝতে পারো, ক্লিয়ার। তো এই জিনিসগুলো কিন্তু তোমার এই কম্প্রিহেনশনে মাথায় রাখতে হবে। আর কম্প্রিহেনশনে যা বলেছে শুধুমাত্র তার উপর বেস করেই করতে হবে, এক্সট্রা কিছু ভাবাও যাবে না, এক্সট্রা কিছু করাও যাবে না, কারণ তোমার কম্প্রিহেনশন দিয়েছেই হচ্ছে ওর উপর বেস করে করার জন্য, তুমি এক্সট্রা করলে তো হবে না বা এক্সট্রা কিছু ভাবলে তো হবে না, ঠিক আছে। তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে, বুঝতে পেরেছো রাখি কি কি বলছি আমি? শোনা যাচ্ছে? ক্লিয়ার আমি কি বললাম? কারণ এই জিনিসগুলো হচ্ছে একদম বোঝার জিনিস, না বুঝতে পারলে প্রবলেম। ওর জন্য আমি ধরে ধরে আমি তোমাকে মানে বেসিক্যালি আমি টেবিলে তোমার মানে
বোর্ডে আমি দেখালাম যাতে এই জিনিসগুলো কিভাবে করতে পারে। এই জিনিসগুলো প্লিজ অবশ্যই মনে রাখবে, কারণ এখান থেকে কোশ্চেন থাকবে থাকবে এবং থাকবে। এবং এই প্যাটার্ন গুলো তুমি ফলো করলে অটোমেটিক্যালি কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, আর এখানে তুমি পুরো সলিড নম্বর পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এখানে এক্সট্রা কিছু তোমার পড়তেও হচ্ছে না, কিছু ভাবতেও হচ্ছে না। এখানে যেরকম ধরো সাবজেক্টের জিনিস পড়ে পড়ে বহু বহু সাবজেক্ট তোমার পড়তে হচ্ছে, মানে বহু জিনিস পড়তে হচ্ছে, অনেক বই পড়ে তারপর সেই ডাটা মনে রেখে তারপর সেটা এক্সামে হলে করতে হচ্ছে। কিন্তু এইখানে কিন্তু সেই টাইপের কিছুই আসছে না, এখানে কম্প্রিহেনশন পুরো দিয়ে দিয়েছে। সেই কম্প্রিহেনশনটা পড়ে তুমি জায়গায় বসে সেই যে কম্প্রিহেনশন বলেছে তার উপর বেস করে তোমার এই অ্যান্সার গুলো করতে হবে, যে কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 4। ঠিক আছে, এক্সট্রা ভাবার কোনো দরকার নেই, কিছু করার দরকার নেই। এখানে তুমি যা যা পড়েছো খালি জিনিসগুলো ভেবে ওর উপর বেস করে খালি কোশ্চেন গুলো এভাবে পরপর পরপর করে যাও। এক্সট্রা কিছু ভাবারও দরকার নেই, এক্সট্রা কিছু করারও দরকার নেই। ঠিক আছে, এরপর আরো একটা জিনিস ইম্পর্ট্যান্ট রাখি, যেটা তুমি ধরো এই যে কম্প্রিহেনশন পড়লে, তোমার ধরো 1, 2, 3, 4 এই কম্বিনেশনের উপর বেস করে এই 4টে কোশ্চেন দেওয়া আছে। ঠিক আছে, তোমার এটা করা হয়ে গেছে, কমপ্লিট। নেক্সট, পরের কোশ্চেনে তুমি যখন যাচ্ছ, এই কম্প্রিহেনশনে কি করেছো সব ভুলে যাও, সব অবশ্যই ভুলে যাও। নাহলে তুমি যদি ওইটা মাথায় রাখতে থাকো যে কম্প্রিহেনশনে আমি ওই জিনিস করেছি, পরের কম্প্রিহেনশন কিন্তু অন্য টপিকে থাকবে। ঠিক আছে, অন্য টপিকে, সম্পূর্ণ সম্পূর্ণ অন্য টপিকে। তো তুমি যদি ওইটা পুরোনোটাই ভাবতে শুরু করো, তাহলে তো এইটার সাথে তুমি কানেক্ট করে ফেলবে, তাহলে কিন্তু হবে না। কারণ প্রত্যেকটা কম্প্রিহেনশন আলাদা টপিক হয়, আলাদা থিমে হয়। তো ওইটা তুমি যদি মাথা থেকে বের না করে দাও, ওইটা নিয়ে ভাবতে থাকো, তাহলে কিন্তু পরেরটা তুমি ভুল করবে। তারপরে ধরো তুমি এখানে এই কম্প্রিহেনশন থেকে 4টে কোশ্চেন থাকলো, ধরো তোমার কোনো কারণে তুমি 3টে কোশ্চেন পেরেছো, আর একটা তুমি পারোনি বা মনে আসছে না, বুঝতে পারছো না এখানে কি করবে, তখন কিন্তু যেই জিনিসটা হবে প্রবলেম হয়ে যাবে। ওটা নিয়ে ভাবনা হচ্ছে না, এখন তুমি ছেড়ে দাও। ঠিক আছে, পরবর্তীতে মানে সব কোশ্চেন যখন হয়ে যাবে তখন এখানে আবার ফিরে আসবে। তো তার জন্য এখানে ধরো তোমার 1, 2, 3 নম্বর কোশ্চেন এখানে হয়েছে। ঠিক আছে, 1 নম্বর পেয়েছি, 2 নম্বর পেয়েছি, 3 নম্বর পেয়েছি, 4 নম্বর আমি পারছি না বা মনে আসছে না বা কোনো আমি ধরতে পারছি না। ঠিক আছে, তুমি এখানে একটা মার্ক করে রাখলে। ঠিক আছে, এই যে 4 নম্বর, যে আমার এই 4 নম্বরটা এই নম্বর কম্প্রিহেনশনে বাকি রয়েছে, তুমি কি করবে, তারপরে কম্প্রিহেনশন করে গেলে। ঠিক আছে, তারপরে কম্প্রিহেনশন পড়লে, তার অ্যান্সার গুলো করলে, সেখানে আবার তুমি সবগুলো পারলে। পরে কম্প্রিহেনশন তুমি পড়লে, তারপরে সেখানে তুমি কয়েকটা করলে, সেখানে তুমি পারলে। তারপরে তুমি দেখলে যে হ্যাঁ আমার অন্যান্য গুলো হয়ে গেছে, আমি সেগুলো পেরে যাচ্ছি। নেক্সট লাস্টের দিকে এসে তারপরে তুমি একবার মিলিয়ে দেখো। ঠিক আছে, তখন তুমি তো তখন অন্য কম্প্রিহেনশন করেছো, সেগুলো তোমার মাথায় ঘুরছে, তার উপর বেস করে অ্যান্সার গুলো তুমি করে নিয়েছো। কিন্তু এটা তো তুমি ফার্স্টে এখানে এটা করেছিলে, কিন্তু এটা তুমি তুমি তো ভুলে গেছো। তখন হচ্ছে আবার এই কম্প্রিহেনশনটা তুমি পড়ো। ঠিক আছে, পুরো পড়ো যেখানে কি বলছে, মানে কারণ এটা তুমি যখন স্টার্ট করছো পুরো ফ্রেশ থেকে ইউজ করছো, স্টার্ট করছো, তাই না? তখন তুমি এই কম্প্রিহেনশনটা আবার পড়ো, এখানে কি কি বলেছে এই থিংগুলো আবার পড়ো, তার সাথে রিলেট করো। তারপরে তুমি এই যে কোশ্চেন নাম্বার 4 তোমার বাকি রয়েছে, এই কোশ্চেন নাম্বার 4 আবার দেখো, তারপরে তার উপর বেস করে অ্যান্সারটা করো। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু এখানে, এই যে যে সিস্টেম বা প্যাটার্ন, এই জিনিসগুলো কিন্তু তোমার এখানে টু দা পয়েন্ট এবং খুবই ক্রুশিয়াল, এবং এই জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমাকে ফলো করতে হবে। রাখি, বুঝতে পেরেছো? তো কম্প্রিহেনশন করার সিস্টেম হচ্ছে এইটা। ওকে, কি কি বললাম ফার্স্টে, তাহলে কি কি আবার দেখো, আবার বলছি আমি। ফার্স্টে কম্প্রিহেনশন দেখলে, পড়লে, পড়লে মানে বুঝলে, থিমটা নিলে, তারপরে সেই কোশ্চেন গুলো পড়লে, যে কোশ্চেনের সাথে আবার কোথায় কোথায় রিলেটেড রয়েছে কম্প্রিহেনশনটা, তো সেটা তুমি করলে, শিক্ষাটা তুমি দেখলে, তার সাথে রিলেট করে করে কানেক্ট করার চেষ্টা করলে, তারপরে কোশ্চেন অ্যান্সার গুলো করলে। ঠিক আছে, এই সব ধরনের কম্প্রিহেনশন এই প্যাটার্ন। ঠিক আছে, তারপরে তুমি দেখলে ওই যে এই জিনিসগুলো সিস্টেমেটিক ওয়েতে তোমার হয়ে গেল। প্রথম কম্বিনেশন করলে, দ্বিতীয় কম্বিনেশন করলে, তৃতীয় কম্বিনেশনে দেখা গেল তুমি 4টে টোটাল কোশ্চেন রয়েছে, তুমি 2টো পেরেছো, আর 2টো তুমি বুঝতেই পারছো না। সময় নষ্ট করবে না কিন্তু, কারণ এতে কিন্তু প্রচুর সমস্যা হবে, যে তুমি যদি ওইখানে 2টো আমি পারছি না কেন, ইস আমি ছোটবেলা থেকে এতদিন অব্দি কম্প্রিহেনশন করেছি, ইংলিশ কম্প্রিহেনশন, তাই আমি বেসিক জিনিস পারছি না। এইসব জিনিস ভাবলে কিন্তু আরো প্রবলেম, তাতে কিন্তু তোমার সময় নষ্ট হবে। ঠিক আছে, আর এক্সাম থেকে কিন্তু তাই চায়, যে ক্যান্ডিডেটের সময় নষ্ট হোক, তার জন্য বেশি বেশি ম্যাক্সিমাম করে তোমার তোমার এই যে কম্প্রিহেনশন দিতে থাকে। তো তোমার এখানে ইন্টেলিজেন্ট ওয়েতে কাজ করতে হবে, তো ওই জন্য 2টো আর পারছি না ছেড়ে দাও। ওই 2 নম্বরের জন্য আমি যদি পুরো 30 মিনিট টাইম নষ্ট করি, তো তাহলে কতটা ডেঞ্জারাস হয়ে যাবে, তাই না? কারণ ওই টাইমে তুমি অন্য অন্য কোশ্চেন তুমি করতে পারো, স্বাভাবিক। তো সেই জন্য কিন্তু তোমার ছেড়ে দাও, ওই ছেড়ে দিয়ে আবার ফেরত আসো, অন্যান্য কম্বিনেশন তুমি করতে থাকো। ঠিক আছে, অন্যান্য কম্বিনেশন তুমি করলে, তারপরে হচ্ছে সেই জিনিসটা তুমি দেখলে যে
তারপর তুমি দেখলে যে আমি আবার আবার ফিরে এসে আবার সেখান থেকে আমি শুরু করলাম। কয়েকবার পড়লে তুমি অটোমেটিক্যালি পেরে যাবে। আর দেখো নেট এক্সামে কিন্তু একটা কোশ্চেনও কোনো তুমি ছাড়বে না, কারণ এই একমাত্র এক্সাম যেটা কোনো মাইনাস নেই। অন্যান্য সব কম্পিটিটিভ এক্সামে কিন্তু ভুরি ভুরি খালি মাইনাস। তো সেটা একটা পজিটিভ স্টেপ এখানে রয়েছে, এবং সেটা কিন্তু ভালো করে ইউজ করতে হবে। তার জন্য কোনো কিছু তোমার কিন্তু কোশ্চেন অ্যান্সার বাদ দেওয়া যাবে না। সব কোশ্চেন অ্যান্সার কিন্তু তোমার অবশ্যই সেটা করতে হবে। ঠিক আছে, মানে অ্যাটেন্ড করতে হবে, কোনো কিছু ছাড়া যাবে না। সে কম্প্রিহেনশন হোক, যা হচ্ছে যা হোক, তোমার কিন্তু সেই জিনিসগুলোকে অ্যাটেন্ড করে সেগুলো কিন্তু তোমার অবশ্যই করা দরকার, না হলে কিন্তু প্রবলেম। ঠিক আছে, বাকি ক্লিয়ার এবার? বুঝতে পারছো তো কম্প্রিহেনশন বা ওই টাইপের কোশ্চেন কি স্টাইলে বা কোন কোন জিনিস মাথায় রেখে তোমার করতে হবে। আমি ওর জন্য পুরো ধরে ধরে দেখালাম তাদেরকে, যাতে তুমি বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আর কোনো প্রবলেম আছে বলো, যদি কোনো অন্য টপিকে বা অন্য কোনো বিষয়ে যদি কোনো প্রবলেম থাকে। কারণ দেখো সিস্টেম বোঝা দরকার। বই দেখো, বই তোমার কাছেও আছে, তোমার কাছে, অন্য কারো, সবার কাছেই আছে, বই সবাই পড়তে পারে। বাড়ি দিয়ে একটা কিনে নিলে দোকান দিয়ে সে রিডিং পড়তে পারে, করতে পারে, কিন্তু এই যে যে সিস্টেমটা বা যে যে প্যাটার্নটা, এগুলোই হচ্ছে আসল জিনিস। যাতে তোমার সময় খুব বাঁচবে, এবং অ্যাপ্রোচ যেগুলো, এই অ্যাপ্রোচ গুলো হচ্ছে মেইন জিনিস। এই অ্যাপ্রোচ হচ্ছে শেখা দরকার, প্র্যাকটিস করা দরকার। আগে বুঝতে হবে, শিখতে হবে, তারপর হচ্ছে এগুলো প্র্যাকটিস করতে হবে। তাই যে আমি শিখিয়ে দিলাম, তো এই প্র্যাকটিস গুলো হচ্ছে তুমি এখন মানে এই সিস্টেম হচ্ছে এখন প্র্যাকটিস করতে হবে, এবং রেগুলার না করলে তোমার কিন্তু। স্যার এখনো অবধি না, মানে বুঝলাম না। এখনো অবধি না মানে? ওকে, আচ্ছা 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 আচ্ছা, প্রবলেম নেই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু তোমার এই স্টাইলে কিন্তু ফলো করা দরকার। আর আমরা ওইটা দেখেছি, কারণ ওই জিনিসগুলো হচ্ছে বোঝার জিনিস এগুলো, ঠিক আছে। তুমি যদি এই সিস্টেম না বোঝো, তাহলে কিন্তু তুমি দেখবে ঘন্টার পর ঘন্টা আমার সময় চলে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি পড়া কিছুই হচ্ছে না। সেটা করা যাবে না, কিন্তু আগে অ্যাপ্রোচ বুঝতে হবে, সিস্টেম বুঝতে হবে, সেই অনুযায়ী তারপরে এগোতে হবে। আর এখন তোমার কাজ হবে কি, তুমি এই যে অ্যাপ্রোচ বুঝে গেলে, সিস্টেম বুঝে গেলে, এখন তুমি ওই যে ওই টাইপের একটু আগে আমরা যেগুলো কোশ্চেন করলাম, ওই টাইপের কোশ্চেন তুমি ধরো, এই যে 2007-এর কোশ্চেন হচ্ছে, 2008, 9, 2010, এভাবে তুমি পরপর প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, এবার সবই কিন্তু তুমি এখানে কোশ্চেন পেয়ে যাবে। তারপর এগুলো তুমি প্র্যাকটিস করলে, ওই যে অ্যান্সার, মানে অ্যাসারশন দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আর তারপর হচ্ছে তোমার কজ দিয়ে দিচ্ছে বা অ্যান্সার দিয়ে দিচ্ছে, কজ বা অ্যান্সার দিয়ে দিচ্ছে, তার উপর বেস করে হচ্ছে তোমার করতে হবে। ঠিক আছে, তো এইগুলো করলে, এইভাবে তুমি এই যে এই 2008, 9, 10, 11, 12 ভাবে পরপর কন্টিনিউয়াসলি করো। যত করবে তোমার কিন্তু প্র্যাকটিস হবে। আর তাহলে তুমি এত ধরো প্রথম প্রথম করতে যতক্ষণ তোমার লাগছে বা টাইম মানে ভাবছো, পরবর্তী তুমি এই জিনিসগুলো প্র্যাকটিস করলে অত কিন্তু আর টাইম লাগবে না, তোমার সিম্পল ওয়েতে তুমি পেরে যাবে। ঠিক আছে, তাতে কিন্তু সময় প্রচুর বাঁচবে। আর এই নেট এক্সাম হচ্ছে মেইন জিনিস তোমার সময় বাঁচানো। যেহেতু প্রচুর কোশ্চেন, জাস্ট ভাবো, তাই না, 150 খানার উপর তোমার কোশ্চেন আসছে, তো সেখানে তুমি যদি টাইম বেশি নাও পার কোশ্চেনের, তখন কিন্তু প্রবলেম। একটা কোশ্চেনে বেশি টাইম নিচ্ছ মানে পরের কোশ্চেনের জন্য টাইম যেটা বরাদ্দ রয়েছে সেটা কিন্তু তোমার কমে যাচ্ছে। তো সেই জিনিসটা কিন্তু কখনোই করা যাবে না। ঠিক আছে, তো এই জন্য তুমি যখনই কিন্তু পড়ছো, তো সেই জন্য কিন্তু তোমার ফুল অ্যাটেম্প করা দরকার, এবং তত তাড়াতাড়ি আমি সেটা পরের পরের কোশ্চেনে যেতে পারি। ধরো প্রথমটা আমি পারছি না, ছেড়ে দাও, একবার মার্ক করে রাখবে কোশ্চেনে, যেটা আমি তোমাকে আগেও বলেছি, যে তাহলে আমি দেখে বুঝবো যে হ্যাঁ, আমি এই যে এই কোশ্চেন ধরো 1 থেকে 9 কোশ্চেন নম্বর সবগুলো করেছি, 10 নম্বর কোশ্চেনটা মনে আসছে না বা বুঝতে পারছি না, 10টা মার্ক করে রাখলে। ঠিক আছে, মানে মার্ক তো মানে মেশিনে ওখানে এক্সাম হচ্ছে, কিন্তু তাও তো ওখানে তুমি দেখে বুঝতে পারছো যে ওটা তুমি খেয়াল করে রাখলে, কারণ তোমার ওখানে কিন্তু রাফ পেজ দিয়ে দেবে, তাই না। হ্যাঁ, নেট এক্সাম কিন্তু রাফ পেজ দিয়ে দেবে, তো সেখানে তুমি ফার্স্টে তুমি খেয়াল রেখে ধরো আমি 10 নম্বর কোশ্চেন তুমি একটা পেন দিয়ে লিখে রাখলে, তার মানে কি আমি 10 নম্বর কোশ্চেনটা আমার বাকি রয়েছে। তারপর আবার তুমি 11, 12, 13, 14, 15, 16 এভাবে করতে থাকলে 19 নম্বর আমার ধরো তোমার বুঝতে পারছো না, 19 নম্বরটা আবার লিখে রাখলে, মানে ওই 19 নম্বর কোশ্চেন আমার বাকি রয়েছে। মানে আমি এগুলো কেন বলছি, যাতে পরবর্তীতে অন্যান্য কোশ্চেন গুলো হয়ে গেলে তুমি যাতে বুঝতে পারো যে আমার এই 10 নম্বর বাকি রয়েছে, 19 নম্বর করে বাকি রয়েছে, ওগুলো আমার ফিরে যেতে হবে। ঠিক আছে, যাতে কোনো কোশ্চেন বাদ না যায়। কারণ যেহেতু এখানে মাইনাস নেই, কোনো কোশ্চেন কিন্তু বাদ দেওয়ার কোনো সিনই নেই। পারছো না তাও করবে, আন্দাজে ইন্টেলিজেন্ট গেস করে করবে, যাতে আমি কোথাও কোনো জিনিস মানে আমার মিস না যায় বেসিক্যালি। তারপরে জাস্ট ভাবো, একটা কোশ্চেনও কিন্তু কোনোভাবে কিছু ছাড়বে না, যাই পারো তুমি তার উপর বেস করে করতে হবে। আর এই যে যে কম্পিটিশনের কোশ্চেন বা আজকে আমরা যে যে টাইপের কোশ্চেনে যে আমরা আজকে করলাম, এগুলো কিন্তু সবই তোমার কিন্তু আলাদা করে কিন্তু বেসিক্যালি আগে থেকে মুখস্থ বা করে রাখতে হচ্ছে না, তাই না। এই যে যে আমরা অ্যাসারশন, তারপরে যে কজ টাইপের যে সকল কোশ্চেন করলাম, ঠিক আছে, এই যে ধরো একটা স্টেটমেন্ট থাকলো, তাই না, ওখানে আমরা কি করেছি, এক একটা স্টেটমেন্ট থাকলো, আর সেই স্টেটমেন্টের উপর বেস করে অ্যান্সার থাকলো।
এই যে যে জিনিসগুলো এখানে কিন্তু তোমার কিছু মুখস্থ রাখতে হচ্ছে না, তাই না? এই যে যে টাইপের যে কোশ্চেন, ঠিক আছে, এখানে কিন্তু তোমার কিছু মুখস্থ রাখতে হচ্ছে না, কিন্তু যেখানে স্টেটমেন্ট যা বলছে তার উপর আমরা করছি। ঠিক আছে, এই প্যাটার্নটা এটা গেল। নেক্সট তারপরে আমরা একটু আগে যেটা করলাম, যে কম্প্রিহেনশন। ঠিক আছে, এই যে যে কম্প্রিহেনশন, এইখানেও কিন্তু তোমার কিছু মুখস্থ রাখতে হচ্ছে না। ঠিক আছে, এখানে তোমার স্টেটমেন্ট এখানে যা যা বলে দেওয়া রয়েছে, শুধুমাত্র তার উপর বেস করে সেই জিনিসটা তুমি ভালো করে পড়লে এবং তার উপর বেস করে অ্যান্সার গুলো করতে হচ্ছে। তার মানে ভাবো এখানে যে কত মার্ক রয়েছে, এই পুরোটা জায়গায় তোমার কিচ্ছু মুখস্থ রাখতে হচ্ছে না। শুধুমাত্র এখানে মানে বেসিক্যালি এখানে উত্তরও দেওয়া রয়েছে, কোশ্চেনও দেওয়া রয়েছে, উত্তরও দেওয়া রয়েছে, তার উপর বেস করেই তোমার খালি সেই জিনিসগুলো ভালো করে পড়ে মাথা ঠান্ডা রেখে তারপর হচ্ছে সেগুলো অ্যাটেন্ড করে করতে হচ্ছে, তাই না? এক্সট্রা কিন্তু করা এখানে কোনো দরকারই নেই, বা কিছু ভাবারও দরকার নেই, কিছু করারও দরকার নেই। তোমার বেসিক্যালি এখানে যে সিস্টেম দিয়ে দেওয়া রয়েছে তার উপর বেস করে সেটা দেখে ভালো করে পড়ে সময় নিয়ে তারপর তার উপর বেস করে এখানে করতে হচ্ছে, এক্সট্রা কিন্তু করা এখানে কিছু দরকার নেই। তো এত সুবিধা তোমার দেওয়া হচ্ছে, তো সেই জিনিসগুলো কিন্তু খালি তোমার মাথা ঠান্ডা করে সেগুলো করা দরকার। এবং কত তুমি দ্রুত এগুলো করতে পারো, তো সেগুলো দ্রুত তুমি কি করে পারবে, বাড়িতে বসে তুমি যখন কন্টিনিউয়াসলি এই অ্যাপ্রোচ তো তুমি শিখে নিলে, এই অ্যাপ্রোচ করে যখন অনুযায়ী তুমি যখন এগুলো প্র্যাকটিস করবে বাড়িতে এবং কন্টিনিউয়াসলি করতে থাকবে, তখনই হচ্ছে তুমি এই জিনিসটা খুব দ্রুত এক্সাম হলে করতে পারবে, না হলে কিন্তু পারবে না। ঠিক আছে, এখানে কিন্তু তোমার মুখস্থ রাখার কিছু মনে নেই বা অন্যান্য কিছু ধরে রাখারও কোনো ব্যাপার নেই। কোশ্চেন পড়ছো, অ্যানালাইজ করছো, তার উপর লিখছো, সাথে সাথে তোমার নাম্বার পাচ্ছ। কিন্তু ধরো পেপার ওয়ান গেলো, পেপার টু এর অন্যান্য যে সকল টাইপের জিনিস, দেখো আমাদের সাবজেক্ট ওয়াইজ কত জিনিস মনে রাখতে হচ্ছে, বা তোমার পেপার ওয়ানে কত জিনিস, দেখো টিচিং অ্যাপটিটিউডে কত কত ধরনের জিনিস আছে, সেগুলো সব মনে রাখতে হচ্ছে। এখানে কিন্তু কিচ্ছু না, কোশ্চেন সামনে রয়েছে, অ্যান্সারও তোমার সামনে রয়েছে, খালি তোমার চুজ করা দরকার। ঠিক আছে, তো সেই চুজ করেই হচ্ছে তোমার করতে হবে। ক্লিয়ার রাখি? তো এই জিনিসগুলো কিন্তু এখানে ফলো করবে, আমি তার জন্য যাতে বোর্ডে ধরে ধরে তোমাকে দেখালাম, যাতে তুমি জিনিসগুলো অ্যানালাইজ করতে পারো বেশি ভালো করে, তাহলে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, এই জিনিসটা দরকার। আর এতে কিন্তু প্রচুর নম্বর রয়েছে, তাই না? অনেকগুলো, প্রচুর নাম্বার, কারণ তোমার অনেকগুলো কম্পিটিশন থাকবে, 5 6 7 8টা অনেকগুলো থাকে, বা মাঝে মাঝে আরো বাড়িয়ে দেয়। আর এই টাইপের কোশ্চেন তো তুমি দেখলে 10 12টা থাকলো, কারণ বুঝতে পারছো 30 40 মার্ক প্রায় এখানে চলে আসছে। সেটা হিউজ নাম্বার, তাই না? সাবজেক্ট ওরিয়েন্টেড হলেও কিন্তু তারপরেও কিন্তু হিউজ নাম্বার সেখানে। ক্লিয়ার? বুঝতে পেরেছো রাখি? তো এই জিনিসগুলো যা যা বললাম, যদি তোমার মনে না থাকে তুমি এখনই কিন্তু খাতায় লিখে রাখো। ঠিক আছে, শর্টে না হয় লিখে রাখো যে স্যার এইগুলো বলেছে, এগুলো হচ্ছে তোমার মেইন পয়েন্ট। যাতে, কারণ এগুলো তুমি ধরো পরবর্তীতে তুমি ভুলেও যেতে পারো, তো তার জন্য আমি বলবো তুমি এখনই এগুলো খাতায় লিখে রাখো, যে যে শর্টে আমরা যে যে জিনিসগুলো বললাম, তাহলে এই টাইপের কোশ্চেন তুমি দেখলে পরে, বা তুমি পরবর্তীতে দেখলে তোমার মনে পড়ে যাবে যে হ্যাঁ স্যার এই এই জিনিসগুলো বলেছিল, এই পয়েন্টগুলো আমার মনে রাখতে হবে। তখন সেগুলো তুমি যখনই মনে রাখবে, তখন তুমি এই জিনিসগুলো কিন্তু ওই টাইপের কোশ্চেন করতে তোমার সুবিধা হবে, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, ক্লিয়ার? আর কোনো প্রবলেম নেই, ওকে ওকে। ঠিক আছে, না তুমি তো বুঝে তো গেছো, ঠিক আছে, তো সমস্যা নেই তাহলে। তো তাহলে ঠিক আছে, তুমি যখন তোমার পড়া আছে, তো কোনো সমস্যা নেই, তাহলে আমরা আবার নেক্সট উইক আমাদের যখন ক্লাস আছে, তো আমরা নেক্সট উইকে আমরা সেখান থেকে আমরা স্টার্ট করবো। ঠিক আছে, মানে নতুন কোনো টপিক থেকে আমরা স্টার্ট করবো। ঠিক আছে, তো চলো তাহলে আজকে তাহলে এই অবধি থাকলো, তাহলে দেখা হবে আবার নেক্সট উইকে। ঠিক আছে, ওকে ওকে, তাহলে ভালো করে যেগুলো বললাম ভালো করে তুমি কিন্তু প্র্যাকটিস করো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, রাখি।